রেকর্ডিংটা চালু থাক, কেউ জয়েন না করলেও রেকর্ডিংটা থাক। তারপর যদি দেখি আগামী ক্লাসেও কেউ এরকম জয়েন করছে না বা কিছু, যেমন আমাকে স্নেহা বললো অফিস থেকে বেরোতে পারবে, সেটা আমাকে ও বলেছে। হতে পারে, ফ্রাইডে নাইট হতে পারে, কোনো অসুবিধা হতেই পারে। আর অঙ্কিত বললো কোনো একটা অনুষ্ঠানে আছে। ঠিক আছে, দীপাঞ্জলের কোনো আতা পাতা নেই, ওর বন্ধুরও কোনো আতা পাতা নেই, সাত্বিকেরও কোনো খবর নেই। ইন্টারনীল বলেছিল আমাকে অনেকদিন পর থেকে জয়েন করবে। ঠিক আছে, কেউ যদি জয়েন না করে, কেউ যদি জয়েন না করে দেন আমি ওটা শিফট করে দেবো। আচ্ছা, তাহলে এখানে আগে দেখিনি। হ্যাঁ, তুমি এসটিএমএল দিয়েছো, হেড দিয়েছো, খুব ভালো কথা। তারপরে টাইটেল দিয়েছো, টাইটেল রয়েছে। টাইটেলের পরে লিঙ্ক নিয়েছো, স্টাইল শিট দিয়েছো, দিয়ে বডির মধ্যে হেডার নিয়েছো, নিয়ে সেকশন দিয়েছো। আইডি কেন নিয়েছো ফার্স্টে? আইডি নিয়েছো যাতে পেজটাকে স্ক্রল করাতে পারো, তার জন্য নিচে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওভাবে করবে না, ঠিক আছে? আচ্ছা। ভুলগুলো কোথায় হয়েছে আমি তোমাকে একটু শুরু থেকে দেখাই। হ্যাঁ, হুম হুম হুম। আমি টেলিকাস্ট করছি, দাঁড়া আমি একটা পেজ আগে খুলে নিই। আরে এখনই এত অধৈর্য হয়ে যাচ্ছে এরা সব, এরা কি করবে? আমি একটা জিনিস দেখাই। হুম। আমার একটা জিনিস, আমার পেজ শো হচ্ছে তো। আমি হ্যাঁ। প্রায় 1 ঘন্টা ধরে এই একটা লেখা লিখিনি বলে আমার এখানে যদি এখন দিচ্ছে না, এররই দিয়ে যাচ্ছে। আমি এই একটা লেখা লিখিনি বলে আমি এতগুলো ফাইল সব করে নিয়েছি, করে আমি খুঁজছি, হুম। খুঁজে যাচ্ছি যে কোথায়। তো তোমরা এমন এইচটিএমএল সিএসএস দিয়ে করো না, এটা রিয়াক্ট দিয়ে এভাবে করো। ও। ঠিক আছে, এটা রিয়াক্ট দিয়ে করো। রিয়াক্টে একটা পেজ তৈরি করছিলাম প্রজেক্টটা শুরু করবো বলে। প্রজেক্টটা রান করতে গিয়ে দেখছি প্রজেক্টটাই চলছে না, এই একটা লেখা শুধু দিইনি বলে। এটা হাজার জিনিস আছে মেনটেন করে করে চলতে হয়। এখানে সমস্ত প্যাকেজ ইনস্টল হয়, আমরা যেগুলো লিঙ্ক করি সেগুলো সব এখানে ইনস্টল হবে। এরকম হাজার জিনিস আছে, কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যদি এখনই এরকম করে। যাই হোক, সেটা আমি কিছু বলতে তো পারি না, বাউন্ড তো নয় তো যে করতেই হয় এমন কিছু আছে। ঠিক আছে, আচ্ছা। মানে পেজটা HTML আছে, এটা তো যদি আজকে একটু দেরিতেই জয়েন করে বলতে আমি অনেক আগে থেকে শুরু করে দিই। হয়তো ওয়েট করে আছি, ভাবছি বাকিটা হয়তো জয়েন হবে, হয়ে যায় অনেক সময়, দেরি হয়ে যায়। ঠিক আছে, চলো index.html আর CSS স্টাইল। তুমি কি পড়ে মানে ডাব্লিউসি স্কুল থেকে পড়ে করেছো না ইউটিউব দেখে? আমার এটা নিজের মনে যেরকম এসছে আমি করে গেছি। না না, সেটা বলছি না, মানে এই যে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে যে কানেক্ট করতে হয়, এগুলো তো দেখেছো কোথাও, সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এইগুলো অ্যাকচুয়ালি আগে দেখেছিলাম, মানে আগে শিখেছি, মানে যখন ইউটিউব দেখে শিখেছিলাম, ইউটিউব দেখেই করা। ঠিক আছে, ইউটিউবে তো ওই আমি তো কোড উইথ হ্যারি আছে না? কোড উইথ হ্যারি জানি, কোড উইথ হ্যারি আমাদের ভীষণ লাগে গো, আমরা ভীষণ কোড উইথ হ্যারি ফলো করি রিয়াক্টের সময়। ভীষণ করতে আর হয় ওটা, কোড উইথ হ্যারি। চায় সুট্টা আর কোড, এরকম একটা আছে, চায় আর কোড, এরকম একটা নাম আছে। বাঙ্কি কোড আছে, অনেক কোম্পানি, অনেক গ্রুপ আছে যাদের ফলো করে। কিন্তু ওই একটা আমি তোমাকে প্রথমেই বলে রাখছি, এখনো বলে রাখছি, একটু না শিখে ফলো করতে চাও না। কি হয়, মেথডস এক এক জায়গায় এক রকম হয় তো। আমি এ ফর এরোপ্লেন লিখবো না অ্যাপেল লিখবো, সেটা তখনই আমি ডিসিশন নিতে পারবো যখন আমি দুটোই জানি, তাই তো? তো হ্যাঁ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন তুমি এরোপ্লেনটা শিখেছো, খুব ভালো কথা। আমি যখনই অ্যাপেল শেখাবো তখন তোমার হয় বুঝতে অসুবিধা হবে, নইলে তুমি ভাববে যে কি হলো, ওটা তো এরকম ছিল, আমি তাহলে কোনটা করবো। তার জন্য হুম। বলছি 5-6 দিন মাথাটাকে ফাঁকা করে শেখো। যেমন এখানে হাইপার লিঙ্ক ইউজ হচ্ছে, অ্যাঙ্কার ট্যাগ। আর পরে কিন্তু আমরা লিঙ্ক ইউজ করবো, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করবো না। কেন আচ্ছা। এখানে অ্যাঙ্কার ট্যাগ ইউজ হচ্ছে, কেন লিঙ্ক নয়, এইগুলো একটু না জানলে কি হবে, ওটা একটু অসুবিধা। বুঝতে পেরেছো? তো আমি শুরু আচ্ছা। করি এখন ফার্স্টেই যেটা। হুম হুম। ফার্স্টেই সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা যখনই একটা পেজ করা শুরু করব, আগে না আমরা এটাকে সাজাবো, স্টাইল শিটকে সাজাবো, ইন্ডেক্সকে নয়। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। মার্জিন কাকে বলে এটুকু কনসেপ্ট সবারই আছে। হুম। আমরা
একটা খাতার মধ্যে চারিদিকে মার্জিনটা নিই 1 আঙ্গুল ছেড়ে, বাইরের হ্যাঁ অংশটা মার্জিন আর ভেতরের অংশটার মধ্যে আমরা লেখালেখি করি। দুটোর মাঝখানে যে হ্যাঁ ডিভিশন, যে নীল রঙের দাগটা দিয়ে আমরা একটা বক্স বানাই, যদি একটা সাদা খাতার মধ্যে বক্স বানালাম, একটু হুম তুলে নিয়ে একটা জায়গা, সেটা হচ্ছে হুম অনলাইন রবট। রাত্রিবেলা জাভাস্ক্রিপ্টের ক্লাস হয়, এটা জাভাস্ক্রিপ্ট, এটা যেমন কালকে একজন রিয়াক্ট এর ক্লাস করাচ্ছিল, রিয়াক্টই চলছিল তার দ্বারা। আচ্ছা। প্রথম কি করে নেয় রে? ইরেজারটা কোথায় জানো, বলতে পারবে? আহ, না, আমি এটা হ্যাঁ, আজকেই প্রথম দেখলাম। চলো শুরু করি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই একটা বক্স, আমরা এই বক্সটা একটা বক্স আঁকলাম। এর বাইরের যে অংশটা, এই হুম অংশটাকে বলা হয় মার্জিন। হুম এই যে দাগটা, এই দাগটাকে হুম বলা হয় বর্ডার, এটা তো জানোই। আর হ্যাঁ আমরা যদি এখানে এখন এ বি সি ডি যাই লিখি না কেন, এই প্রত্যেকটা হুম লেখার মাঝখানে যে একটু গ্যাপ তৈরি হয় না, প্রত্যেকে তো প্রত্যেকে হুম, গায়ে উঠেনি। তুমি যদি ওয়ার্ডেও না ওয়ার্ডেও লেখো দেখবে গায়ে উঠবে না, ইভেন ফোনেও যদি লেখো সেটা গায়ে উঠবে না। আর আমি না যতই এখানে গায়ে লাগানোর চেষ্টা করি, এ না এর গায়ে গিয়ে কিছু দিয়ে, মানে এ বি সি ডি ই, লেখা কি হুম অসুবিধা হয়েছে, এফ, তারপরে আমি যদি জি লিখি, এই জি কিন্তু এর ঘাড়ে হুম গিয়ে উঠবে না। কেন উঠবে না জানো? এখানে একটা জিনিস আছে যেটা আমরা দেখতে পেলাম, যেটাকে আমরা বলি প্যাডিং। অর্থাৎ এই বর্ডারটা না, বর্ডার আর হুম ভেতরের যে কন্টেন্ট, এই দুটোর, এই বর্ডারটা দুটো জিনিসকে হোল্ড করে থাকে। এই বর্ডার আর কন্টেন্টের মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় তাকে বলা হয় প্যাডিং। আর বর্ডার থেকে বাইরের যে আনলিমিটেড গ্যাপটা থাকে তাকে বলা হয় মার্জিন। আচ্ছা হুম দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা একটা ছবি ভেবে নাও, একটা ওয়েব পেজে আপলোড করলাম। হুম একটা ছবি একটা ওয়েব পেজে আপলোড করলাম, এক্ষেত্রে হুম দাঁড়িয়ে দেখতে হবে এটা চালাতে। উম, তো এখন এরকম একটা ওয়েব পেজ আছে। হুম ওয়েব পেজটাকে আমরা একটা বক্সের মধ্যে বাঁধবো, তাতে যে কোনো পেজে খুললেই বাইরের চওড়াটা বা গ্যাপিংটা যেন সমান থাকে। আচ্ছা একটা পেজ খুলে দেখিয়ে দিই। দেখো, এখানে কোনো গ্যাপিং নেই, একদম গায়ে, ছবিটা কিন্তু গায়ে লেগে গেছে, ছবিটাকে গায়ে হুম লাগিয়ে দিচ্ছে। কিন্তু দেখো এই লেখা থেকে এটা একটা গ্যাপিং আছে, এই হ্যাঁ বাইরের গ্যাপিংটা হচ্ছে মার্জিন। এবার আমি ভেতরে ঢুকলাম, দেখো এইখান থেকে পুরো প্যাটার্নই চেঞ্জ। এরা দেখো প্রত্যেকটা একটা লাইনে আছে, এরা হ্যাঁ লাইনের মধ্যে ছিল না। ভালো করে লক্ষ্য করে দেখবে, এটা একটা প্যাটার্ন ফলো করছে যে আমি এর বাইরে যাব না, একটা বর্ডার ফলো হ্যাঁ করছে যেটা আমি চোখে দেখতে পাচ্ছি না। ভেতরের লেখাটাও তাই, কিন্তু পেছনের ছবিটা সেটা ফলো করেনি, আবার উপরের লেখাটাও সেটা ফলো করেনি। এরা হ্যাঁ এই কন্টেনার নামক বক্সটার বাইরে আছে। এই বক্সটাকে আমরা এখন তৈরি করবো, যার নাম দেবো কন্টেনার। কন্টেনারের বাইরে থাকলে সে পুরো পেজ জুড়ে নিয়ে নেবে, যত বড় তোমার স্ক্রিন হবে তত বড় জায়গা জুড়ে নেবে। আর কন্টেনারের মধ্যে থাকলে তাকে আমি যতটুকু চওড়া হতে বলবো সে ততটুকু চওড়াই নেবে, ততটুকু জায়গায় নেবে। ঠিক আছে, এখন হ্যাঁ একদম সেই লাইনটা ধরে চলছে। ওকে, এবারে এই কন্টেনারটা, এই কন্টেনারটা কেন দরকার হয়, কারণ আজকে আমার স্ক্রিন এত বড়, তোমার স্ক্রিন হয়তো এর থেকে হ্যাঁ ছোট, অন্য কারো স্ক্রিন হুম আমার থেকে অনেক বড় হতে পারে। আবার ল্যাপটপেও দেখতে পারে কেউ, কেউ পামটপেও দেখতে পারে, কেউ ট্যাবেও দেখতে পারে। আমি যদি তাকে হ্যাঁ একটা নির্দিষ্ট বক্সের মধ্যে না রাখি, যখনই বাইরে থেকে জায়গাটা ছোট হতে থাকবে না, তখনই হুম কি হবে, লেখাগুলোকে এদিক ওদিক ছিটকে দেবে। আমাকে ওর জন্য তাকে একটা বক্সের মধ্যে বাঁধতে হবে, যেই বক্সটার নাম আচ্ছা আমরা দিই কন্টেনার। প্রথম কথা। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে মার্জিন, প্যাডিং, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমি এখানে একটু যদি খেয়াল করে দেখাই, আসলে তোমাকে শুধু দেখাচ্ছি না, যারা যারা দেখেনি, দেখছে না, যারা যারা পরে দেখবে তাদেরকে আমি দেখাচ্ছি। হুম এখানেও যদি দেখাই, এখানে আমার কন্টেন্টটা আছে, এই বক্সটার মধ্যে আমার কন্টেন্টটা রয়েছে। এই আচ্ছা কন্টেন্টের বাইরের যে জায়গাটা, এটাকে বলা হয় প্যাডিং। আচ্ছা এইটা হচ্ছে এই কালো দাগটা হচ্ছে বর্ডার বর্ডার।
আর এই বর্ডারের বাইরের অংশ হচ্ছে মার্জিন। হুম। তো এইগুলোর উপর না অনেক বড় খেলা হয়ে যায়, যে খেলাটা ধীরে ধীরে আমরা করতে করতে বুঝবো। তো এই প্যাডিং কাকে দেবো, কতটা দেবো, মার্জিন কাকে দেবো, কতটা দেবো, এটা আমি ডিসাইড করব যে আমি কাকে কতটা দেব। তার জন্য আমি কি করব, তা সবার মানে আমি যদি এখানে একটা, হ্যালো, আমি আগে এখানে একটা জিনিস তৈরি করি, জাস্ট তৈরি করে রেখে দিচ্ছি এখন। আচ্ছা, একটা কিছু নিয়ে লিখছি, হ্যালো, লিখে আমি এখানে একটু দেখতে পাবো। এটা হচ্ছে, এটাকে ইন্সপেক্ট করি না, দেখো এও হুম। কিন্তু একটা প্যাডিং নিচ্ছে, হ্যাঁ। এও একটা প্যাডিং নিচ্ছে। এই দেখো, কি করে বুঝবো, নিজের লেখাটা নীল আর দুদিকে দেখো লেখাটা অরেঞ্জ, এটা কিন্তু প্যাডিং। হ্যাঁ। দেখো আমার এইখানেও শো করে দিচ্ছে সেটা, এই, সরি প্যাডিং বলছি, মার্জিন দিচ্ছে, ভুল বললাম, হ্যাঁ। মার্জিন দিচ্ছে। প্যাডিং নিলে গ্রিনে শো হবে, আর এটা লাইট, এটা মার্জিন দিচ্ছে। ওকে, হুম। মার্জিন দিচ্ছে। ওকে, এবারে আমি একে কি করছি, এইচ টুকে না একটু প্যাডিং দিচ্ছি। আমি এই জায়গাটাকে দেখিনি, তারপর মানে তারপর মেইন কাজে ঢুকে যাবো আজকে। এইচ টুকে না একটু প্যাডিং দিয়ে আগে, প্যাডিং 50 পিক্সেল। আচ্ছা, এই প্যাডিং দেওয়াটা কি করে হয় সেটাও আমি দেখাবো, মানে বলছি। এবার আমি এখানে ফলো করি, দেখো প্যাডিং চলে এসেছে। হ্যাঁ। প্যাডিংটা হচ্ছে সবুজটা, দেখো লেখাটা কেমন ভেতর দিকে ঠেলে গেল, চারিদিকে প্যাডিংটা পড়েছে। আর হুম। মার্জিনটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। আচ্ছা, আমি না একটু বর্ডারটা কি করি, আমি বর্ডারটাকে একটু বাড়িয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। বর্ডার দিলাম 10 পিক্সেল, দিয়ে আমি সলিড ডট ডট, আমি বর্ডার পড়তে দিয়েছিলাম, জানি না কেউ পড়েছে কিনা, মনে তো বলছি কেউ পড়েনি। পড়েছো, তুমি পড়েছো? হ্যাঁ, বর্ডার পড়তে পড়েছিলাম। দিয়েছি, ডাব্লিউ স্কুল থেকে পড়তে দিয়েছিলাম। দেখো হ্যাঁ, বর্ডারটা। হ্যাঁ, পড়েছি। হুম। এবারে আমি যদি এখানে কোনো কিছু নাও দিই, আমি সব বলতে বলতেই যাবো, কোনো কিছু যদি নাও দিই, তাহলেও ও কিন্তু নিজস্ব একটা প্যাডিং নিয়ে নেয় বা একটা মার্জিন নিয়ে নেয়। আমি কিছু লিখিনি তবুও কিন্তু এখানে মার্জিন ছিল কিছুক্ষণ আগে। আমি চাইছি হ্যাঁ। কারোর কোনো মার্জিন থাকবে না, যদি মার্জিন থাকে না আমি তাহলে তাকে ইচ্ছা মতো মডিফিকেশন করতে পারবো। তো তার জন্য আচ্ছা। আমার প্রথমেই করতে হবে কি, সবাইকে আগে জিরো হুম। করি। মানে আমি আচ্ছা। যা যা এদের কিন্তু প্রি ডিফাইন কিছু মার্জিন প্যাডিং থাকে, এদের হুম। প্রি ডিফাইন কিছু মার্জিন প্যাডিং থাকে যেটা কম্পিউটার থেকে আগে থেকে সিলেক্ট করে রাখে। আর সেটাকে আমি কি করব, সবার জন্য জিরো করে দেবো। সবার জন্য জিরো করতে গেলে আমাকে সবাইকে একসাথে ধরতে হবে। আমি আগের দিন বলেছিলাম ডট দিয়ে ক্লাসকে লেখা হয়, হ্যাশ দিয়ে আইডি হ্যাঁ। কে ধরা হয়। ঠিক আছে, কিন্তু হুম। সবাইকে একসাথে কি করে ধরবো সেটা বলে দিই। সবাইকে ধরার পদ্ধতি হচ্ছে স্টার। আচ্ছা। এটা কিন্তু একটা সিলেক্টর, সিলেক্ট করছি, সবাইকে একসাথে সিলেক্ট করছি, তার জন্য একে বলা হয় সিলেক্টর। সিলেক্টর আচ্ছা। কত ধরনের হয়, সিলেক্টর হয় একটা ইউনিভার্সাল সিলেক্টর যেটা স্টার সিলেক্টর, অর্থাৎ যেটাতে আমি সবাইকে একসাথে সিলেক্ট করতে পারি। এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিলেক্টর। আমি করাতে করাতে যত এগোবো সেই অনুযায়ী পড়াতে পড়াতে এগোবো, ঠিক আছে? হুম। তাহলে কি হবে, পড়া এবং একসাথে এক্সারসাইজ দুটোই থাকবে। তা আমি প্রথমেই করব কি, মার্জিন সবার ক্ষেত্রে জিরো করে দেবো। সবাইকে বলবো মার্জিন তুই আগে সবার জন্য জিরো হয়ে যায়, এবার দেখি কিরকম এফেক্টটা হলো। দেখলে সঙ্গে সঙ্গে এটা উপরে লেগে গেল, মার্জিনটা গায়েব হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, আমি এটা বোঝানোর জন্য এখানে সাইডেও একদম লেগে গেল। লেগে গেল, আজকাল লেগে গেল, তো আমার এটাই দরকার, কারণ আমি ইচ্ছা মতো ওকে মডিফিকেশন তাহলে করতে পারবো। এতটুকু ক্লিয়ার? হুম। হ্যাঁ, ওকে, এতটুকু এবার clear। আমি এখানে খেয়াল করবে কি কি করছি। ফার্স্টে মার্জিন করতে হবে জিরো, তেমনই ঠিক হুবহু একইভাবে আমাকে প্যাডিং ও Padding। করতে হবে জিরো। কারণ এদের প্রত্যেকে কিন্তু মার্জিন প্যাডিং সব কটা আছে, নিজস্ব প্যাডিং মান নিজস্ব মার্জিন প্রত্যেকের থাকে কম বেশি। আমি কিন্তু কারোর সেটা চাই না। তারপরে সব আচ্ছা। থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বর্ডার, সরি বক্স সাইজিং। হোয়াট ইজ বক্স সাইজিং? এবারে দেখো আমি যখন দেখছি এটা একটা বক্সের আকারে আসছে, মানে এই চারিদিকে প্যাটার্নটা একটা বক্সের আকারে আসছে, যে কোনো ওয়েবসাইট হুম। না বক্সের আকারেই আসে, বক্সের আকারেই আসে। দেখো এখানে বক্সের আকারে হুম। আসছে, কোনোদিন দেখবে না গোল, এখানে একটু ইনফরমেশন, এখানে একটু ইনফরমেশন, এখানে একটু ইনফরমেশন, এরকম ভাবে কোনোদিন কোনো ওয়েবসাইট তৈরি হয় না। সবসময় একটা প্যাটার্ন থাকে যেটা হচ্ছে বক্স। পুরো ওয়েবসাইটটাই দেখে মনে হবে কি একটা জাইন্ট বক্সের মধ্যে ঢোকানো আছে। দেখো কত সুন্দর এটাকে মেনে চলেছে। এখান থেকে দেখো হ্যাঁ। এটা আর মানছে না, এটা কিন্তু হুম। কন্টেনারের বাইরে আছে। তা আমি তার জন্য কি করবো, বক্স সাইজিংটা আগে ধরে নেব। এটা হচ্ছে
বক্স সাইজ, বর্ডার বক্স, এই লেখাগুলো আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট তৈরির আগে লিখে নিতেই হবে। ঠিক আছে? বর্ডার ঠিক আছে? বক্স মানে বর্ডারের একদম ধার ঘেঁষে বর্ডার থাকবে। হিসেবে থাকবে, বর্ডার হিসেবে চলবে, বর্ডার হিসেবে আচ্ছা চলবে, বর্ডার ধরে ওটা আচ্ছা। এলিমেন্টটা আসতে থাকবে। আচ্ছা, এবার আমার না কিছু ছবি দরকার, নইলে আমি কোনো কাজ করতে পারবো না। তো আমার একটা করা পুরোনো কাজ, এই ডিজাইনটাই নিয়ে এটাকে পছন্দ করছি। এখান থেকে ইমেজটা তুলে নিলাম শুধু কাজ করার জন্য। হুম করলাম image। ঠিক আছে, কেন ওখানে আমি ইমেজ ছাড়া তো কাজ করতে পারবো না, আমার কিছু তো ইমেজ করতেই হবে হ্যাঁ, না। তাহলে বলছি সিএসএস এর পার্টটা একবার একটু দেখাবে, যেই তিনটে অবশ্যই দেখাবো, লিখতেই হবে বলে। এটা তো রেকর্ডিং থাকছে, তুমি তো পরে লিখেও নিতে পারো। ও হ্যাঁ 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 ঠিক, আমি ভুলে গেছিলাম রেকর্ডিং আছে যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তুমি দেখাও, তুমি যেটা দেখাচ্ছিলে এবার দেখিয়ে দাও। ঠিক আছে। এবারে হলো, এতদূর হলো। এবার আমাকে দেখতে হবে আমি কোন ওয়েবসাইটটাকে বানাচ্ছি। হুম ওয়েবসাইটটাকে তো আমি আগে খুলি, ওয়েবসাইটটাই তো খুলি, দেখাবো কোনটা। আহ, ওকে, দেখো আমার তো একটা বক্স সাইজ মেনে চলছে। ঠিক আছে, একটা হ্যাঁ জায়গায় বাধা আছে, দেখো এটা এখানে ছিটকে যায়নি, এর যেমন এদিকে বেরিয়ে আছে, জিনিসটা বেরিয়ে গেছে কিছুটা, আমারটা কিন্তু বেরোয়নি, হ্যাঁ। একটা জায়গার মধ্যে বাধা আছে। এই বাধা জায়গাটা হুম যেটা রয়েছে না, সেটাই হচ্ছে কন্টেনার। আমাকে আগে স্টাইল শিটে বা কন্টেনারটাকে লিখতে হবে। কন্টেনার মানে হচ্ছে একটা বক্স, আমরা বাড়ি থেকে যখন কোনো বাইরে যাই আমরা বলি না এই কন্টেনারের মধ্যে টিফিনটা নিয়ে যা, দেখবে হ্যাঁ আহ, হ্যাঁ এক ধরনের টিফিন বক্স হয় যেটা একটা বড় ব্যাগের মধ্যে আসে, যার মধ্যে 3-4টে ধাপ থাকে স্টিলের বা প্লাস্টিকের, গোল 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 হ্যাঁ গোল হ্যাঁ আমরা বসিয়ে দিই, হ্যাঁ। তাই ওই বাইরে যে চামড়াটা ওটাই হচ্ছে কন্টেনার। ওকে কি কাজ করছে, আচ্ছা। ও সমস্ত জিনিসকে একটা জায়গায় বেঁধে রাখছে। হুম কন্টেনার হুম কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে নেব, আগে লিখে নেব। কন্টেনার একটা ক্লাস, হ্যাঁ, কন্টেনার কিন্তু একটা ক্লাস, এটা ভুলে গেলে হবে না। তো যেহেতু ওটা ক্লাস, তার জন্য ওকে আমাকে একটা ডিভের মধ্যে নিতে হবে। ক্লাস, আমরা ক্লাস যখন কোনো কিছু নিই বা কারণ যখন নামকরণ করি, আমরা তো সবসময় ডিভেরই নামকরণ করি, তাই তো? তাহলে হ্যাঁ আমাদের সেটা একটা ডিভের মধ্যে নিতে হবে। কিন্তু সবার প্রথমে দেখতে হবে যে আমরা শুরু করছি কোথা থেকে, আমরা শুরু করছি এই জায়গাটা থেকে, এই দাদা জয়েন করতে। হ্যাঁ 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 দীপাঞ্জন, হ্যাঁ হ্যাঁ, দীপাঞ্জন বল। হ্যাঁ বলছি যে এখানে ক্লাসের কনসেপ্ট কি তোমার ওই যেটা জাভাতে হয় সেম কনসেপ্ট? জাভাতে ক্লাসে কনসেপ্ট মানে কোনটা বলছিস একটু বল। জাভা স্ক্রিপ্ট, জাভা বলছিস না জাভা স্ক্রিপ্ট বলছিস? জাভা জাভা জাভা, ওই তোমার অবজেক্ট ক্লাস। অবজেক্ট, বুঝতে পেরেছি, না 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 না, মানে ওই 50-50, না না পুরো বলবো না, 50-50। মানে ঠিক আছে, এখানে ক্লাসের কিরকম একটু বলবে? হ্যাঁ বলে দিচ্ছি। অবশ্যই তুই ভিডিও গুলো দেখিস না, আগে ভিডিও গুলো, আগের ভিডিও আমার দেখা হয়নি, ওটা দেখে নেবো আমি। ফার্স্ট ভিডিওটা তো, ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিও। সেকেন্ডটাতে তো আমি জয়েন করেছিলাম মাঝখানের দিকে, আর ফার্স্ট ভিডিও দেখা প্রথম থেকে হয়নি। জয়েন করলে জেনে নিতে পারতিস। আহ, আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে, না তবু হয় বলে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই আমি বলে দিচ্ছি। আজকে আমরা এটা শুরু করছি, এটা বানানো শুরু করছি। কি করে বানাতে হবে আমি বলতে বলতে যাব, কোথায় কি এলিমেন্ট হচ্ছে কেন হচ্ছে বলতে বলতে যাবো যতটা। যেমন আজকে যেমন ছবিটা করব না, আজকে হয়তো এই পার্ট গুলো করলে করতে পারি, এই ওপরে পার্টটা করব, লাগালেই উপরে হয়ে পার্টটা যাবে। করতে। হ্যাঁ হ্যাঁ, ছবি তো ইমেজ ট্যাগ লাগালেই হয়ে যাবে। না দীপাঞ্জন না, ওভাবে না, জানা আর করা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। জানিস তুই একদম ঠিকঠাক, আমি সেখানে একদম ডাউট করছি না, কিন্তু সেটা করতে গেলে, আচ্ছা ইমেজ ট্যাগ লাগাতে হবে তাই তো? ওকে, হুম। আমাকে তুই বল, আমি তোর কথাতে আসছি, তারপরে তোকে ক্লাসের উত্তরটা দিচ্ছি। আমি এই পেছনে ইমেজটা কি করে আনবো তার সিএসএস টুকু আমাকে বল। সিএসএস আমি তোমাকে বললাম না, সিএসএস আমার খুব উইক আছে। আচ্ছা চল, এইচটিএমএল টা শুধু বল, এইচটিএমএল টা তো এইচটিএমএল বলতে এ ওই পারবি? ইমেজ তোমার পার্টের কটা ভাগ হয় আমাকে শুধু এটুকু বলে দে, এইচটিএমএল এ বল। ঝামেলা রে, এটা তো জানি না।
আচ্ছা, HTML এর দুটো পার্ট হয়, একটা লিঙ্ক, একটা সোর্স। সরি, সোর্স একটা অল্টারনেটিভ। সোর্স এখানে লিঙ্কের কাজ করে, অল্টারনেটিভ কি কাজ করে সেটা বলতে পারবি? না। পারবি না। ইন কেস অফ ইমেজ যদি শো না হয় সেক্ষেত্রে অল্টারনেট লেখাটা শো হয়। আমি সেটা সব দেখাবো, ওই জন্য বললাম না, তুই জানিস, আমি বলছি না তুই জানিস না, ঠিক জানিস, কিন্তু হ্যাঁ একটুখানি হ্যাঁ হ্যাঁ, অল্টার দিয়ে করতে, অল্ট দিয়ে লিখতে হয় লেখা, হ্যাঁ হ্যাঁ। আহ, ঠিক। একটু একটু শার্প করতে হবে, আর ব্যবহারটা একটু বুঝতে হবে। তো আগে বলে দিই ডিভটা কি কাজ করছে, ক্লাসটা কি কাজ করে। ক্লাস হচ্ছে হুম, ডিভের নামকরণের মতন ব্যাপারটা, ঠিক আছে? ডিভ কি আমি আগে ক্লাসে বলেছিলাম, ডিভ একটা হ্যাঁ। বক্স, যে যে বক্সটার মধ্যে আমরা অনেকগুলো এলিমেন্টকে হোল্ড করাবো বা অনেকগুলো বিষয়কে হোল্ড করাবো। আমি এখানে একটু ধরছি আর একবার শুধু তোর জন্য বলে দিচ্ছি। আহ, এটা একটা সেকশন যেখানে লেখা রয়েছে মোর থ্রিলস পার সেকেন্ড, তোর এটা সেকশনটা লেখা আছে। এই সেকশনটা এখানে গিয়ে এন্ড, এখানে গিয়ে এন্ড, কম্পেয়ার মডেলসে গিয়ে এন্ড, এরপরে এটা একটা আলাদা সেকশন। এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনের মধ্যে অনেকগুলো পার্ট আছে। প্রথমে লেখাটা আছে, তারপরে এটা আছে, তারপরে একটা ছবি আছে, তারপরে এরকম তিনটে ছবি আছে। তো এরা সবাই মিলে একটা বাক্সের মধ্যে বন্দি আছে, যাকে আমরা নাম দিয়েছি ডিভ। ঠিক আছে? সেই ডিভের মধ্যে আবার কটা ভাগ আছে, প্রথমে একটা টেক্সটের ভাগ আছে। তো আমি এই ডিভটার নাম দিলাম ক্লাস, ডিভ ক্লাস দিলাম আহ থ্রিলস, নাম দিয়ে দিলাম থ্রিলস। ঠিক আছে? এবার তার মধ্যে আমি ঢুকলাম, ঢুকে লিখছি থ্রিলস টেক্সট, একটা ডিভ দিলাম যার নাম দিলাম থ্রিলস এর টেক্সট, থ্রিলস হাইফেন টেক্সট। তার মধ্যে এটা ঢোকালাম। আরেকটা ডিভ দিলাম যার মধ্যে দিলাম এথার ইমেজ, যেখানে ইমেজ গুলো থাকবে। ঠিক আছে? এই ইমেজটা থাকবে। আরেকখানে ডিভ দিলাম যার মধ্যে নাম দিলাম এথার ইমেজ হাইফেন কম্পেয়ার, বলে এগুলো নাম দিলাম। ঠিক আছে? এবার প্রত্যেককে কল তো করতে হবে, আমি শুধু এটা দীপাঞ্জনকে বলছি, বাকিরা এখন এখানে ঢুকিস না, মাথাটা কেটে যাবে। কল তো করতে হবে। আমি কি করে, এই তুই এথার অন হ, এই তুই লেখা অন হয়, এভাবে তো বলতে পারবো না। তো তাদেরকে আমাকে কিছু নাম দিতে হয়, সেই ডিপগুলোকে কোনো নাম দিতে হয়। একটা নাম হচ্ছে ক্লাস, আরেকটা নাম হচ্ছে আইডি। ক্লাস আর আইডি এখানে ইউজ হয়। তো ক্লাস আমি একটা ক্লাস মানে এক ক্লাসের মধ্যে আমি যদি এখন নাম দিই এথার, এই এথার নামটা আমি 100খানা ডিপকে দিতে পারি চাইলে। 100খানা ডিপ কেন, যে কাউকে আমি দিতে পারি। বাট আমি যদি এখানে এখন নামকরণ করে দিই আইডি এথার, তাহলে আইডি এথারটা আমি আর কাউকে দিতে পারবো না এক্সেপ্ট সেই বক্সটাই। আইডিটা হয় ইউনিক, আর ক্লাসটা হয়, ওটা ইউনিক, ইউনিক নয়, ওটা আমি কমন। তো ওটা আমি সবার জন্য ইউজ করতে পারবো। আমি এখানে করতে থাকি, আর প্রিভিয়াস ভিডিওটা প্রথম থেকে দেখ, ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে যে ডিপ নিলাম, সেই ডিপটার মধ্যে আমি কন্টেনারকে অ্যাড করব। আমার না একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। সেদিনকে তোমায় জিজ্ঞেস করলাম না যে সাব ডিভ কিভাবে তৈরি করতে হয়? মানে তুমি তো যেটা অ্যামাজনে সেই এক্সাম্পল দেখিয়েছিলে যে একটা ধরো তোমাকে তো ইন্ডিয়ান পাঠিয়ে দিয়েছিলাম আমি চ্যাটে, হ্যাঁ আমি না চ্যাটে ওটা পাঠিয়ে বুঝতে দিয়েছিলাম। পারিনি। আমি এখানেই দেখাবো সেটা, আমি এখানে দেখাবো সেটা। আচ্ছা, আমি এতক্ষণ ডিপ বানানোর জন্য এরকম ভাবে ধরছি, ধরে একটা ডিপ মারছি, ডিপ লিখছি, তাই তো? আরেক ধরনের ভাবে ডিপ হয়, ডট মারলেই নিয়ে নেবে ডিপ। কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা কি হয়, ডট মারলেও একটা ক্লাসের নাম এক্সপেক্ট করে। আর আমি যদি হ্যাশ মারি তাহলেও একটা ডিভ নেবে, সেক্ষেত্রে একটা আইডির নাম এক্সপেক্ট করবে। কেন হ্যাশ আর কেন ডট আছে সেটা আশা করি মনে আছে। বলতে পারবে কেউ কেন হ্যাশ মারলে আইডি দেখাবে আর ডট মারলে ক্লাস? এখানে হ্যাশ, কারণ সিএসএস এ আমরা ডট দিয়ে ডিফাইন করি আর হ্যাশ, মানে ডট দিয়ে ক্লাস ডিফাইন করি আর হ্যাশ দিয়ে আইডি। ঠিক কথা, একদম ঠিক কথা। তো আমি এবারে শুরু করছি। তো আমি প্রথমেই যেটা শুরু করবো একদম টপ পোর্শনটা। আমি এই পোর্শন থেকে কোড আছে করতে করতে এগোবো, এই পোর্শন থেকে কোডটা করতে করতে এগোবো। কেউ যদি মনে করিস যে এটাকে কোড করবি, এথারটা করতে পারিস। কেউ যদি মনে করিস এটাকে কোড করবি, করতে পারিস। এটাকে ক্যারোজল লাগানো আছে, আমি তাতে, বা এখান থেকেও করতে পারিস। যে যে পার্ট গুলো মনে হবে করতে পারবি, এখান থেকে করতে পারিস। আমি সেটা সম্পূর্ণ হেল্প করবো, বাট আগে বলবো ইজি থেকে শুরু কর, এটা খুব একদম দুধে ভাতে জিনিস, সেটা থেকে শুরু করি। ওকে, আমি শুরু করলাম। প্রিভিয়াস ক্লাসে যা, যদি কারো আটকে থাকে প্রিভিয়াস ভিডিও গুলো দেখবে, আর প্রিভিয়াস ক্লাসের মধ্যে থেকে যদি কোনো প্রবলেম থাকে তো এখনই জিজ্ঞেস করে নাও, মাঝখানে কেউ আটকাবে না। কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করে নাও। নেই তাহলে আমি শুরু করছি, ঠিক আছে? ওকে, এটাকে বলা হয় হেডার সেকশন, এটাকে বলা হয় ব্যানার সেকশন। এগুলো যা ইচ্ছা নাম দিতে পারি। এখানে অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট দিতে পারি,
কালকে যদি এখানে নাম থাকে কন্ট্যাক্ট দিতে পারি, হোয়াট এভার ইট ইজ, যা ইচ্ছে আমি নাম দিতে পারি। এই অ্যানিমেশন গুলো আমি দেখাবো, অ্যানিমেশন দিয়েও করা যায়, হোভার দিয়েও করা যায়। হোভার করেছিস দীপাঞ্জন? হ্যাঁ দীপাঞ্জন, হোভার করেছিস? আমি সিএসএস এর আমার জ্ঞান নেই গো। ওকে ওকে, নো প্রবলেম ঠিক আছে, start। তাহলে এই সেকশনটাকে করতে হবে প্রথমে। তো আমি এই সেকশনটা নিলাম হেডার। হেডার বলে একটা সেকশন আগে থেকে HTML এ রয়েছে। হেডার ফুটার এই দুটো কমন। বাকি যখনই আমরা কোনো সেকশন নেব তখন আমরা এই সেকশন নামটা লিখে তার মধ্যে একটা ক্লাস দিয়ে তারপর তার সেকশন নামটা দেবো। সেটা অ্যাবাউট কন্ট্যাক্ট যে কোনো সেকশন হতে পারে। হেডার আর ফুটারটা সবসময় কমন হয়। তবে এখন হেডার নিলাম, এর মধ্যে আমি প্রথমে কি নেব, একটা ডিভ নেব। ঠিক আছে, সেই ডিভটা কি হবে না, সেই ডিভটা এটাকে হোল্ড করবে। তো আমি দিতে পারি এটার নাম টপ হেড। আচ্ছা, এইটার একটা ক্লাস থাকবে, সেই ক্লাসটার নাম হচ্ছে হেডার। সরি, ঠিক আছে, header। এই নামগুলো যে এটাই দিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু হেডারের নাম, হেডার সেকশনটা নিতেই হবে শুরুতে, আর শেষে ফুটার সেকশনটা থাকতেই হবে। আর সেকশন নিয়ে নিয়ে কাজ করতে হবে, এইটুকু ইউনিভার্সাল। আমি এখানে টপ হেডের জায়গায় শুধু টপ দিতে পারি, শুধু হেড দিতে পারি, যা ইচ্ছা তাই দিতে পারি। মনে রাখবে, ক্লাসের নাম একের অধিক যদি দুবার দিয়ে ফেলো তাহলে যেখানে সিএসএস লিখবে, যাদের যাদের ক্লাসের নাম এক হবে তারা কিন্তু একই রকম ভাবে কাজ করতে শুরু করবে। অর্থাৎ এখানে টপ হেড রয়েছে, কিছু পরে কি আমি আবার টপ হেড লিখলাম, এখানে আমি এখন টপ হেড ধরে সিএসএস লিখবো, তখন ওরা কিন্তু একই ধরনের ফাংশন করতে শুরু করবে। ঠিক আছে, ওকে। আমি এই পেজটা এখন করছি। এই পেজটা করতে গেলে আমাকে দেখতে হবে যে এটা কি কালার আছে, এই কালারটা কি আছে আমি সেটা জানি না। তো এগুলো আমি যেভাবে নর্মাল করি, আমরা সবাই আমরা কালার পিকার অনলাইনে খুলে নিলাম। ঠিক আছে? জানি না এখন এইভাবে দেবে কি, কালার পিকারটাও ভাবে দিচ্ছে না। ওকে, তাহলে আমি ইন্সপেক্ট করে এটাকে ধরি, ধরার ইন্সপেক্ট করে ধরি, ধরার পরে কালারটা দিচ্ছে, দেখো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে #1062EA। আশা করি দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখানে দিচ্ছে, দেখতে পেয়েছো? একই না, কিছু একটু বলো কেউ। হ্যালো? আমি দেখতে পাচ্ছি না, কোন জায়গাটায় বলো তো দেখাচ্ছে। ও একদম হ্যাঁ, বাঁদিকে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড, কালার হ্যাঁ, ফন্ট, তার পেয়েছি। নিচে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো আমরা যখন কোনো ওয়েবসাইট করবো আমরা কিন্তু এইভাবে ইন্সপেক্ট করে দেখবো। আমরা এরকম ইন্সপেক্ট করবো। আমি একটা অন্য ওয়েবসাইট দেখাচ্ছি, এই ওয়েবসাইটটা তো আমার করা নয়। তো সেক্ষেত্রে সব রুল কিন্তু সব জায়গায় এক, এখানে কোনো কালার দেওয়া নেই, ছবি দেওয়া আছে তার জন্য দিচ্ছে না। আমি যদি এখানে ধরি, দেখো এর কালারটা দিয়ে দিচ্ছে, কালার নাম্বার 191919, কালার নাম্বার 191919। ঠিক আছে, দেখো কত সুন্দর। এই যে দেখছো দুটো আলাদা আলাদা বক্সে আছে, তার মানে এখানে দুটো একটা বক্স, আলাদা এখানে আলাদা একটা বক্স, ডিবে আছে। দুটো আলাদা ডিবে আছে, কিন্তু ডিপ তো পাশাপাশি আসতে দেয় না, ডিপ তো ওপর থেকে নিচে আচ্ছা, আসে। এখানে কি তাহলে স্প্যান দেওয়া আছে? না, নেওয়া নেই। স্প্যান দিয়ে তো ভাবে কাজ হবে না, দুটো তো একটাই বক্সে আছে, দুটো আলাদা আলাদা বক্সে আছে। এটা এদের মাদার বক্স একটা। আবার দেখি নিচেরটা কি আছে, নিচেরটা দেখা একটা আলাদা বক্সে আছে, নিচেরটা তো প্যারাগ্রাফ নাকি? প্যারাগ্রাফ। হুম, এটা এটা কেউ বলতে পারছে না, তাই তো? বলতে এখন হবে না, ঠিক আছে। আমি এটাই দেখাতে চাইছি, দেখো আমরা এইভাবে কিন্তু ইন্সপেক্ট করে জিনিসটার ডেটাটা বার করতে পারি। মোদ্দা কথা, আমি যদি কাউকে ইন্সপেক্ট করি তার ডেটাটা বেরিয়ে যাবে, যে কোনো ওয়েবসাইট হোক। শুধু তাই নয়, আমি যদি এখন চাই ছবিটাকে আমি নিতে চাই, আমি এখানে ক্লিক করব, আমি ইমেজে যাবো, গিয়ে আমি ছবিটাকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা অনেক সময় ছবি দেখি যে তাদের উপর একটা স্ট্যাম্প লাগানো থাকে, এরকম শাটার লক বা কিছু একটা লেখা থাকে, যেই ছবিটা আমরা ইউজ করতে পারি না, বা কোম্পানির নাম ছাপা থাকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এভাবে ইন্সপেক্ট করে সেই ছবিটাকে নিয়ে নিতে পারি, কেউ আটকাতেও পারবে না আমাদেরকে। দেখো আমি ছবিটা নিয়ে নিলাম। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং জিনিস করা যায়। তো আমি এখন এখান থেকে কালারের ডকুমেন্টটা নিচ্ছি আগে। কালার নাম্বারটা হচ্ছে #1062EA। ওকে, এবার কথা হচ্ছে, যতবার আমি কালার লিখবো ততবার কি আমি এভাবে লিখবো, কালারটা লিখে রেখে দিতে হবে? মানে আমি এভাবে লিখে রেখে দিতে পারি কোথাও, নাম্বারটা একটু বলো, 106 কি কি দেখলাম, ভুলে গেলাম নিজে। 106EA। আমি কি এভাবে লিখে রেখে দেবো সব জায়গায়? তারপরে ভেবে না, এখানে গিয়ে আমি যদি 100 খানা কোড লেখা হয়ে গেছে, তারপর যখন একদম নিচে চলে গেছে আবার উপরে এসে আমাকে এটা দেখতে হবে, এটা তো একটু ডিস্টার্বিং না? এটা তো স্বীকার হ্যাঁ। করতেই হবে যে এটা অসুবিধা হবে। তাহলে আমি আমার একটা
খুব ইজি জিনিস জিজ্ঞেস করি, এই রংটাকে কেমন দেখতে, কেউ যদি বলো এই রংটাকে কেমন দেখতে, খুব ইজি, একদম সহজ। ব্লু, একদম সহজ কথা হচ্ছে ব্লু দেখতে। তা আমি না ওই রংটাকে ব্লু বলে ধরে নেব, ঠিক আছে? ব্লু বলে এই রংটাকে আমি ধরে নেব। কি করে ধরবো? এখানে একটা রিয়াক্টের ছোট কনসেপ্ট আছে, যেটা রিয়াক্টে পরে তোমরা দেখবে, তাকে রুট বলে, এখানেও সেটা ইউজ হয়। আমরা প্রথমে ROOT রুট লিখবো। কিভাবে লিখলাম দেখে নিলে, ডট দিয়ে, কোলন দিয়ে, সেমিকোলন আর কোলনের মধ্যে ডিফারেন্স আশা করি সবাই জানো। এটাকে বলা হয় কোলন, এটাকে বলা হয় সেমিকোলন। হুম। ভুলেই যায়, হতেই পারে, বয়স বাড়ার সাথে সাথে লোকে ভুলে যায়, তাই আগে বলে দিলাম। কোলন দিয়ে রুট নেব, নেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে এবার আমি ডবল হাইফেন দেব, দিয়ে লিখবো ব্লু, দেন আবার কোলন দেব, দিয়ে আমি কালার কোডটাকে বসিয়ে দেব। এখনো কাজ শেষ হয়নি, কিন্তু আমাকে এই লাইনটা ব্রেক করতে হবে। এখন শেষ হলো। ব্রেক করা মানে কি, আমি যতক্ষণ না সেমিকোলন পুট করছি, দেখো সেমিকোলনের মাহাত্ম দেখো, সেমিকোলন পুট করি না, ও কিন্তু এখনো নেয়নি রংটা। ও এক্সপেক্ট করছে কি আরো অনেক কিছু হয়তো এরপরে লেখা হবে। আমি যদি না লিখে অন্য লাইনে চলে যাই, ও কিন্তু এই জায়গাটা কিন্তু ধরেই থাকবে, ও কিন্তু এটাকে ফাংশন করবে না। কারণ কম্পিউটার ফুল স্টপ না লাগানে বোঝে না কাজ করতে কি হবে কি হবে না। আমি দীপাঞ্জনকে দীপাঞ্জন জল খা বলে আমি ফুল স্টপ দিইনি, কম্পিউটার কাজটা শুরুই করবে না, বা দীপাঞ্জন কাজটা শুরুই করবে না, দীপাঞ্জন যদি কম্পিউটার হয়। কেন না, দীপাঞ্জন এক্সপেক্ট করছে লাস্টে একটা ফুল স্টপ পড়বে, তবেও প্রোগ্রামটা শুরু করবে। এখানে ফুল স্টপ পড়ে না, এখানে পড়ে সেমিকোলন। সবসময় মনে রাখবে, সমস্ত কোডের পরে দেখবে সেমিকোলন 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 আমি লিখে গেছি, হয়ে গেল। এবার থেকে আমি যখনই ব্লু কথাটাকে কল করব না, ও অটোমেটিক্যালি এই কালারটাকে নিয়ে নেবে। এটাকে বলা হয় রুট দিয়ে লেখা, ঠিক আছে? এরপরে ব্লু হলো, একটা ওয়েব পেজে ব্ল্যাক থাকবেই, ব্ল্যাক থাকবেই, তার জন্য ব্ল্যাকটা আমরা নিয়ে নেবো। ব্ল্যাক নেওয়ার জন্য না কোনো জায়গায় দেখার দরকার পড়ে না, ব্ল্যাক ঠিক এইভাবে নেবে, হ্যাশ মারবে, লিখে দেবে 888, ও নিয়ে নেবে ব্ল্যাক। আচ্ছা দেয়নি, আরেকটা 8 দিই, আচ্ছা, দেয়নি। হচ্ছে আমার 000, ধরুন বল। 000, হ্যাঁ 000 হ্যাঁ, ব্ল্যাক নিয়ে নিয়েছে, হ্যাঁ আমার বল কি বলছিস বল। আমার যখন কালার লাগবে তখন কি আমি রুটটাকে কল করব নাকি? হ্যাঁ, তখন আমি রুটটাকে কল করব, রুট কল করার পদ্ধতি আছে, ভ্যাট দিয়ে কল করতে আমি দেখিয়ে দেবো, এইভাবে কল করতে হয়। Very- ব্যাকগ্রাউন্ড কালার, এইভাবে কল করতে হয়। হ্যাশ হ্যাশ, এটা ব্লু চলে এসেছে, ব্লু যেই মারবো অটোমেটিক্যালি ভ্যাট নিয়ে নিয়ে নেবে, বুঝতে পেরেছি। দেখেছিস? এভাবে কল করতে হয়, তাতে কি হবে, আমাকে কালার কোডটা মনে রাখতে হচ্ছে না, আমি জাস্ট রুট ধরে টানবো, ও কালারটাকে টেনে নেবে। ওকে। আচ্ছা, স্নেহা যেহেতু একটু পরে জয়েন করেছে আর দীপাঞ্জন একটু পরে জয়েন করেছে, ওদের দুজনের জন্য বলছি, এখানে একটা বিশেষ স্টার দেখতে পাচ্ছিস, এটাকে কি বলে দীপাঞ্জন? দেবশ্বেতা না, দীপাঞ্জন কিছু বলবি, কি বলে? আমার আইডিয়া নেই গো। আ- আচ্ছা নেই, এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। মানেটা কি, আমি তো এখানে নাম দিলাম হেডার, একে নাম দিলাম টপ হেড, এখানে দেখো এটা যদি কাজের না, এখানে আরো অনেক ডিভ আসবে, কারণ এত বড় ওয়েবসাইট যখন করতে থাকবো প্রত্যেকের নাম আলাদা আলাদা ভাবে নিয়ে এগোবো তো। এবার যখন আমি যদি চাই পুরো ওয়েবসাইটটার পেজে একটা কাজ হোক, কি করে হবে? আমি তো ওকে বলিনি যে মানে আমি তো ওকে আলাদা আলাদা করে নাম ডেকে বলবো না। আমি যদি এখন বলি হেডার তুই এটা কর, সেম কাজ, একই কাজ করতে হবে। হেডারকে বললাম হেডার তুই বাজার করতে যা, টপ হেডারকে বললাম টপ হেডার তুইও বাজার করতে যা, তারপরে আমি এখানে অ্যাবাউট হেডার বললাম অ্যাবাউট তুইও বাজার করতে যা। আমি তো এরকম করবো না, আমি সবাইকে একসাথে বাজার পাঠাতে চাইছি, তাহলে কি করব, সবাইকে একসাথে বলবো এই সবাই শোন বাজারে যা। এই সবাইকে শোনার কাজটা যে করে তার নাম হচ্ছে ইউনিভার্সাল অপারেটর। ইউনিভার্সাল অপারেটর কি করে লেখে, জাস্ট এই স্টারটা দাও, এই স্টারটাকে ধরো, যেই স্টারটা মারবে আর দিয়ে যেই এই সেকেন্ড ব্র্যাকেটটা মারবে, কম্পিউটার বুঝে নেবে এই স্টাইল শিটটা যেখানে লিংক করানো আছে, এখানে লিংক করানো আছে, তার মধ্যে যারা আছে সবাইকে এই কমান্ডটা মানতে হবে। কি কমান্ড মানছে, মার্জিন আর প্যাডিংটা 0 করো, বক্স সাইজিংটা বর্ডার বক্স নাও। মার্জিন আর প্যাডিং কাকে বলে ভিডিওর একটু আগে আছে, ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর দুজনে দেখে নেবে। এখানে মার্জিন প্যাডিংটা এক্ষুনি লাগবে না, এক্ষুনি এখানে লাগবে না, একটুখানি দেখে নেবে, প্রবলেম হবেই, সেই প্রবলেমটা আমাকে বলবে। আচ্ছা, ব্লু নিলাম, ব্ল্যাক নিলাম, ব্ল্যাক আর হোয়াইট আমাদের সবসময় নিতে হবে, হোয়াইটের কালারটা নিয়ে নিই। সেম হোয়াইটের কালার হচ্ছে হ্যাশ ট্রিপল এফ। লক্ষ্য করে দেখবে আমি যতক্ষণ না কোলনটা দিচ্ছি, দেখো ও নিচ্ছে না, কোলন দিলাম নিয়ে নিল, হলো। আচ্ছা, আর কি কি কালার আছে, আমরা একবারে কালার গুলো ধরে নেবো। আহ এটাও সেম ব্লু কালার আছে, এটাও সেম ব্লু কালার আছে।
এখানে একটা হালকা ব্লু কালার দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু দেখো তো, E7F1FD, E7F1FD। আমি নাম দিলাম লাইট ব্লু। আচ্ছা, বিজি ব্লু দিই, ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাই দিলাম বিজি ব্লু, ব্যাকগ্রাউন্ড ব্লু। ঠিক আছে, কোডটা কি ছিল কেউ একটু বলো, E7, ভুলে যাই আমি। E7 1 2 I think. E7F1FD, 1 2 করছি আরেকজন, F1FD হয়ে গেল, বিজি ব্লু। ঠিক আছে, কালারটা কিন্তু নিয়ে নিয়েছে, তুমি কালারটা এখান থেকে দেখতে পাবে নিয়েছে। হলো, আর কোনো কালার আছে কি অন্য কিছু? না, আর কোনো কালার নেই, এগুলো সব লোগো, আর কোনো কালার নেই। কোনো অসুবিধা হলে স্নেহা বলবে। হুম। বলছি কোনো একটা একটা অসুবিধা, কথা ছিল। দেবস্মিতা না স্নেহা, কার গলা এটা একটু বলে দাও। এটা দেবস্মিতা আমার। বলো বলো বলো। বলছি একটা মানে এরকম প্রফেশনাল ওয়েবসাইটে কালার খুব হ্যাঁ, লিমিটেড ইউজ হয় না, মানে ব্লু বলতে এক 3টে কালার ইউজ ধরনেরই হয়। blue। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর জন্য দেখো ব্লুটা একটাই ব্লু চলছে তখন থেকে, দেখেছো? হুম নীল দেখো 3টেই কালার আছে, নীল, কালো হুম আর সাদা। এবার তুমি বলতে হুম। পারো এখানে পেছনের যে কালারটা এটা তো অন্য কালার, অ্যাকচুয়ালি অন্য কালার না, এটা কি করেছে, এই নীলটাকেই ধরেছে, ধরে ওপাসিটিটাকে কমিয়ে দিয়েছে। সরি, এটা আচ্ছা বেড়ে গেল, এটাকে ধরে ওপাসিটি কমিয়েছে, এখানে একটা ওপাসিটি কন্ট্রোল দেয় যেটা আমারটা এখন দিচ্ছে না। এটা হার্ড, এটা এটা ডার্ক, এটা লো, একটা ওপাসিটি কন্ট্রোল দেয় আলাদা করে। আচ্ছা করে। তো মধ্যে কথা, ওই ওপাসিটি কন্ট্রোলটা না থাকলে, যদি তুমি ওপাসিটি কন্ট্রোল হুম করে যদি কমিয়ে দাও, সেক্ষেত্রে কি হবে, এই হুম ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার, ও না, হ্যাঁ ঠিক বলেছি, ওপাসিটি কন্ট্রোলটা এখান থেকে হবে না, ওটা কোড দিয়ে লিখতে হবে। ওটা কোড দিয়ে আচ্ছা লেখা আছে, দেখিয়ে দেবো, তখন আমাকে এই কালারটা লাগবে না, বাট এখন নিয়ে কাজ করো, এখন নিয়ে কাজ করো। আর এই হলো, রুটের ব্যাপারটা, এটা সিএসএস এরই পার্ট না রিঅ্যাক্টের পার্ট? রিয়াক্টের পার্ট, এটা সিএসএস এর আচ্ছা ইউজ হয়। দেখো সিএসএস হচ্ছে এইচটিএমএল, বুটস্ট্র্যাপ, জাভার, হুম এদের আলটিমেট ভার্সন, মানে কি এদেরকে নিয়েই রিয়াক্ট কাজ করছে। আজকে তুমি আচ্ছা এখন অঙ্ক করতে বসেছো, অঙ্কতে তুমি ট্রিকোনোমেট্রি করবে। হুম ঠিক আছে, ট্রিকোনোমেট্রি করতে গেলে তোমার ট্যান থিটা কস থিটা যেমন লিখতে গেলে ইংরেজি জানতে হবে, তেমন হ্যাঁ তোমার অঙ্কের ব্যাপারটা জানতে হবে, ডিগ্রি কোন ফোন এগুলো জানতে হবে, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ ইংরেজি একটা অন্য ভাষা, অথচ কিন্তু ওটা ট্রিকোনোমেট্রিতে লাগে। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, আমরা যখন বীজগণিত করি তখন আমরা এ বি এরম ভাবে লিখে করি, সে যদি এখন এ বি হ্যাঁ না বোঝে তাহলে একটু অসুবিধা। তো সেক্ষেত্রে হ্যাঁ কি জিনিসটা অন্য হলেও কিন্তু ওটা কি লাগে, ঠিক তেমনই রুট এমন একটা জিনিস না যে একে না সব জায়গায় তুমি ইউজ করতে পারবে। কি কি জায়গায় ইউজ করা আচ্ছা যাবে আমি সেটা করতে করতে এগোবো, আমি আগে থেকে যদি 10টা জায়গা বলে দিই কিচ্ছু মনে থাকবে না, কারণ তুমি তো হ্যাঁ প্র্যাকটিক্যাল করছো না। হ্যাঁ হ্যাঁ হলো, এবারে কথা হচ্ছে ফন্ট। দেখো, সব একটা ওয়েবসাইটের কি ফন্ট আলাদা আলাদা রকম হয়। এই ওয়েবসাইটের যে ফন্ট আর এটার যে ফন্ট সেটা কখনো এক হবে না। আমি যদি একটা অন্য ওয়েবসাইট খুললাম ল্যাম্বরগিনি, এদের ফন্ট, আচ্ছা কুকিজের ব্যাপারটা কি, এগুলো না পরে বলবো, এখন জিজ্ঞেস করো না, এগুলো এখন যদি বলতে থাকি টাইম চলে যাবে। ঠিক আছে, এই দেখো এই যে ওয়েবসাইটের লেখার স্টাইলটা, এগুলো কিন্তু পুরো পুরো একটা অন্য স্টাইল, কি করে দেখবো, সেই সেম পদ্ধতি, আমি যাব, ইন্সপেক্ট করব, দিয়ে দিচ্ছে দেখো, ফন্টের নাম দিচ্ছে রোবোটো। দেখো ফন্ট 116 পিক্সেলের রয়েছে, ফন্টের নাম রয়েছে রোবোটো, তার স্টাইল রয়েছে হেলভেটিকা নিউ, এরিয়াল বোল্ড, ফন্ট দিয়ে দিয়েছে উপরে, দেখতে পাচ্ছ কি ফন্টের উপর লেখা আছে, কেউ একটু হ্যাঁ খেয়াল হ্যাঁ করো। দেখা যাচ্ছে। দেখো, হুম, হ্যাঁ আবার এখানে এলাম, দেখো এখানেও রোবোটিকা, রোবোটিকা, সরি, রোবোটো হেলভেটিকা, কি হচ্ছে? আচ্ছা এখানে কি রোবোটো হেলভেটিকা সব এক। দেখি এখানে কি দিয়েছে, এখানে রোবোটো হেলভেটিকা, আমি এথারে যাই তো এথারে গিয়ে একটু ইন্সপেক্ট করি, দেখি এখানে কি দিয়েছে। এখানে দিয়েছে নিউরাল গ্রোটেস্ক, এখানে কি রয়েছে, এখানে নিউরাল গ্রোটেস্ক, এখানেও নিউরাল গ্রোটেস্ক, এখানেও নিউরাল গ্রোটেস্ক, এখানে কি রয়েছে, নিউরাল গ্রোটেস্ক। আচ্ছা আমি যে ওয়েবসাইটটা করছি সেখানে যাই তো, সেখানে কি রয়েছে দেখি ভাই, তুই কি রয়েছে, ওপেন সায়েন্স, ওপেন সায়েন্স, ওপেন সায়েন্স, ওপেন সায়েন্স। তো মধ্যে কথায় দেখা গেল তো যে ওয়েবসাইটের ফন্ট গুলো আলাদা আলাদা হয়, এটুকু বুঝতে পেরেছো, ভুল কিছু হ্যাঁ নয়। হ্যাঁ তাহলে আলাদা আলাদা ফন্ট তো আমাকে নিতে হবে, কম্পিউটারে, কারোর কম্পিউটারে না সমস্ত ফন্ট সেভ করা থাকে না। আচ্ছা ফন্ট কোথায় সেভ থাকে, এটা যদি আমার দেখানোর জিনিসটা তবু একটু দেখিয়ে দিই। এখানে একটা জায়গা থাকে যার নাম হচ্ছে ফন্টস, একটু ভুলে গেছি, এই ফন্টস থাকে, এর মধ্যে সমস্ত ফন্ট স্টোর হয়, এই যেগুলো সমস্ত ফন্ট স্টোর হয়ে আছে।
আমাকে কি HTML করতে গেলে এখানে ফন্ট স্টোর করতে হবে? আগে নয়, এখানে আমরা ফটোশপ করার জন্য স্টোর করি। HTML এর জন্য আমাদের এখানে লাগে না। তা ফন্টটা কোথায় স্টোর করব, ফন্টটা কোথায় স্টোর করব বা কোথা থেকে নেব, এনি আইডিয়া কারোর থাকলে বল। যদি কোনো কিছু জেনে থাকিস বল, যদি ঠিক জানিস তো সেটা বলে দেবো, যদি ভুল জানিস তো এখনই মিটে যাবে। কারো কোনো আইডিয়া থাকলে বল যে ফন্ট কোথা থেকে নেয়, কিভাবে নেয়। গুগলে গিয়ে কি সার্চ করতে হয়? গুগলে ফন্ট ওখান গিয়ে থেকে সার্চ কোনো করতে হয়, দেন তারপরে ওখান থেকে কোনো একটা বোধহয় ওই লিংক তুলে সেটা পেস্ট করতে হয়, তাহলে ওটা ওই কানেক্ট হয়ে যায় টাইপের। মানে কথা আমি বলেছো। শিওর নই। ঠিক কথা বলেছো। এই যে গুগল ফন্টস লিখবো, কি লিখবো? গুগল ফন্টস, হুম। গুগল ফন্টসে যাবো। যাওয়ার পরে আমি এখানে কোডের এই ফন্টস এর নামটা লিখবো, ঠিক আছে। তা আমার ছিল ওপেন সেন্স, আমার যেটুকু মনে আছে ফার্স্টে রয়েছে ওপেন সেন্স। আচ্ছা, আরেকবার একটা জিনিস দেখে নি, এছাড়া কোনো পপিন্স রয়েছে, তাই তো? পপিন্স রয়েছে, ওপেন সেন্স রয়েছে, রোবোটো ইউজ করেছি আমি। আর কিছু রয়েছে? রোবোটো, পপিন্স, ওপেন সেন্স, আর কিছু বলছি আর কিছু এই আর কিছু। ওয়েবসাইটটা কি তোমার বানানো? এই ওয়েবসাইট এটা ডামি ওয়েবসাইট, এটা আমি কেন, এরকম ওয়েবসাইট সবাই বানিয়েছে, ঠিক আছে। আমার আচ্ছা। ওয়েবসাইট বানানো যেটা, সেটা তো আমি আগের দিন দেখালাম বোধহয়, দেখিয়েছি হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ। দেখিয়েছি, দুটো তিনটে ওয়েবসাইট দেখিয়েছি যেগুলো আমার মানে কোম্পানি রান করছে, সেটা দেখিয়েছি ওয়েবসাইট। এটা ডামি ওয়েবসাইট, এই ওয়েবসাইট তোমরাও পাবে বুস্টার মেট থেকে, আগের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি তো। এখান থেকে আমি এখন দেখাই। আচ্ছা, এখানে একটা টাইমস কোথাও ইউজ হয়েছে দেখলাম, টাইমসও ইউজ হয়েছে, তাই দরকার নেই, আমি দুটো তিনটেই এই নিই। একটা ওপেন সায়েন্স নিলাম, ওপেনটা টিপে যেই টাইপ করেছি দেখো চলে এসেছে। এখানে যাবো, ক্লিক করবো, গেট ফন্টে মারবো, ঠিক আছে। দেখো এখানে ডাউনলোড অল 3 দেখাচ্ছে, কেন? ওপেন্স, পপিন্স, আব্রিল, ফ্যাটফেস, এগুলো আগে থেকে আমার অ্যাড করা ছিল, এগুলো দরকার নেই, কেটে দিলাম। পপিন্সটা দরকার আছে। আরো একটা ফন্ট দরকার আছে, তার নাম হচ্ছে রোবোটো, ROBOTO, রোবোটো। রোবোটো বললাম, চলে এলো, গেট ফন্টে মারলাম। এবার দেখো এখানে দেখাচ্ছে 3 ফন্ট ফ্যামিলি সিলেক্টেড। আগে দেখে নেবো কটা ফন্ট ফ্যামিলি রয়েছে। রোবোটো এলো, ওপেন সায়েন্স এলো, পপিন্স এলো। একটা জিনিস বলে রাখি, আমি যখন যদি 1 মাস পরেও এই গুগল ফন্ট ওপেন করি, এই তিনটে কিন্তু সিলেক্ট হয়েই থাকবে। তো কোনো একটা ফন্ট সিলেক্ট করার পরে বাকিগুলোকে না ডিলিট করে নিতে হবে। যেমন আমি একটু আগে বাকিটা ডিলিট, আগেটা ডিলিট করলাম, ওটা আমার আগে কোনো ওয়েবসাইট তৈরি করতে গিয়ে লেগেছিল, তার জন্য ওটা রয়ে গেছে, ওটা আমি ডিলিট করে সরিয়ে দিলাম। আচ্ছা হলো। এবার এগুলো সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পরে আমাকে এখান থেকে ডাউনলোড করলে আমাকে ফন্টের ফাইল ডাউনলোড হবে, যেটা আমি করবো না, যেটা করলে করে আমাকে ওখানে রাখতে হয়, যেটা দেখালাম একটু আগে। কোথায় দেখালাম রে? এই যে এখানে রাখতে হবে। আমি ওটা করব না, কারণ আজকে আমি এটা ওয়েবসাইটটা বানিয়ে পাঠিয়ে দিলাম দীপাঞ্জনকে। দীপাঞ্জন যখন নিজের কম্পিউটারে ওপেন করবে, যদি ওর ফন্টটা না থাকে ও প্রজেক্টটা দেখতেই পাবে না। সেটাই তো কাম্য নয় না। আমি তো চাই যার কম্পিউটারে এটা নেই সেও যাতে দেখতে পারে, এটাই তো দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা, হ্যাঁ। উম, আমাদের যত এরকম ফাইল ডাউনলোড করে আমরা ইনস্টল করা যায় না, যদি করি তাহলে ফাইল ভারী হতে থাকবে। একটা কথা বলে রাখি, কোনো ওয়েবসাইট কতটা স্মুথ তার উপর ভিত্তি করে কিন্তু গুগল সেই ওয়েবসাইটকে পয়েন্ট দেয়, এবং যার পয়েন্ট যত হাই সে কিন্তু তত তাড়াতাড়ি সার্চ বারের উপরে আসে, এটা কিন্তু গুগলের নিয়ম। তার জন্য আমাদের গুগল ওয়েবসাইটকে লাইট করতে হবে, হালকা করতে হবে। তো আমি এখান থেকে গেট এমবেড কোডটা নিলাম, এখানে চলে এসছে। আচ্ছা, এই কোডটা না দু রকম ভাবে প্রিন্ট করা যায়। প্রথম ভাবে প্রিন্ট করার পদ্ধতি হচ্ছে আমি এখান থেকে নিয়ে প্রিন্ট করতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমি ফ্লাটার দিয়ে, ওটা নিচে আছে এটা, আরেকখানা পদ্ধতি আছে, এই যে ইম্পোর্ট। আমি এটাকে ইম্পোর্ট দিতে পারি। দুটো কোথায় কোথায় যায় একটু বলে দিই। আমি যদি লিঙ্ক নিই, লিঙ্ক জিনিসটা যাবে HTML এর পেজে, অর্থাৎ এর নিচে আসবে, এখানে আমি অ্যাড করতে পারি। আর যদি আমি ইম্পোর্ট করি, তাহলে এই জিনিসটা কানেক্ট হবে এর ওপরে বা এর নিচে, যেখানে খুশি দিতে পারো। ওকে, আমি বলবো চেষ্টা করবে লিঙ্ক নিয়েই কাজ করার। এমন কোনো নিয়ম নেই যদি তুমি ইম্পোর্ট দিয়ে করো তাহলে মহামারী হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই, করতেই পারো। আমি করি ব্যক্তিগত কারণে, কেন করি আমার মনে হয় যত কেরামতি, যত লিঙ্ক করা সব HTML এ হবে। আর এই কোডটায় শুধু আমি এটাকে পার্সোনালাইজ করবো, ডিজাইন করব, এটাকে আমি একদম কাউকে বেশি ছুতে দেবো না। এটা আমার ব্যক্তিগত মনে হওয়া, যার যেটা মনে হয় সে সেভাবে করতে হবে। সিলেক্ট হওয়াটা একটু বুদ্ধি করে সিলেক্ট করতে হবে। কি করে করতে হবে? এখানে না সমস্ত জিনিস সিলেক্ট হয়ে বসে আছে, আমার এই ওপরের দুটো দরকার নেই, শুধু লাস্টেরটা দরকার।
এবার তুমি যে কেউ বলতে পারে যে তুমি কি করে বুঝছো লাস্টেরটা দরকার। সব বলে দিচ্ছি কিন্তু আমি, হ্যাঁ একদম সব বলে 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 যাচ্ছি। পরে যখন ভুলে যাবে তখন ভিডিওটা দেখবে এবং এগুলো না জিজ্ঞেস করে, অনেক জায়গায় অনেক রকম বদমাইশি করে জিজ্ঞেস করে। ঠিক আছে, দেখো কি করে বুঝছি আমি। ওপরটা ওই ওই দুটো নেবো না, নিচেরটা শুধু নেবো, কেন বুঝলাম দেখো এখানে লেখা আছে এইচ রেফ আর এখানে হচ্ছে রিলেশন রিলেশন। এইচ রেফ মানে হচ্ছে যার লিঙ্কটা রয়েছে, এইচ রেফ কথা মানে হচ্ছে যার লিঙ্ক রয়েছে। https fonts google.com/selection/embed এই লিঙ্কটা না লুকানো আছে এইটার মধ্যে। এই দেখো বলতে এই যে লেখাও আছে এখানে, আমি না খেয়াল করেই বলছিলাম। ঠিক আছে, এই লিঙ্কটা ওর মধ্যে লুকানো আছে। হ্যাঁ না কুছ বল দো ভাই, কেউ তো কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমি এর জন্য এটা নেবো। দেখো এখানে রিলেশন রয়েছে, এখানেও এইচ রেফ রয়েছে, এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা দেবি দেখবে। এখানে রয়েছে গুগল দিয়ে .com দিয়ে সিএসএস ফাইলটা কানেক্ট করা আছে, মানে সিএসএস ফাইল দিই। সিএসএস ফাইলটা এর মধ্যে নেই, এটার মধ্যে আছে, তার জন্য 3 নম্বরটা নেব। সিএসএস ফাইলটা না থাকলে কি প্রবলেম হবে করতে গেলে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবসময় বলে আচ্ছা। রাখো 3 নম্বরটা নেবো, এরকম কপি মারবো সুন্দর করে, মেরে এটাকে নিচে বসিয়ে দেবো। ভাই বিশাল বড় কপি বসবে, হ্যাঁ বিশাল বড় কপি বসবে, কিছু করার নেই, বিশাল বড় একটা কপি বসে যাবে। বসে গেছে, হয়ে গেছে, আমার কিন্তু ফন্ট চলে এসেছে। আবার আমি জিজ্ঞেস করতে চাই, আমি যখন ফন্ট নেব, হুম, ফন্টের কিছু বিহেভিয়ার আছে, কিরকম বিহেভিয়ার আছে দেখো। আমাকে তার সাথে এইটার সাথে এগুলো কপি করতে হবে, যে কোনো একটাকে কপি করতে হবে। আমি রোবটটা কপি করলাম, রেগুলারটা এটা নিলাম, সবসময় রেগুলারটাই নেবে, নিয়ে এখানে অ্যাড করে ওটাকে কমেন্ট আউট করে রাখবো। কেন নিলাম, কেন রাখছি, করতে গিয়ে দেখাবো। আচ্ছা, এখানেও একটা পপিন্স এর রেগুলার পাবে বা নর্মাল বলে কিছু একটা পাবে। এটা নিয়ে নিলাম, কপি করলাম, আমি এর নিচে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে কমেন্ট আউট করে বলবো রেখে কেন? দিলাম। হ্যাঁ বলো বলো, বলতে থাকো, কোনো অসুবিধা নেই, বলো। তোমার যে ওয়েবসাইটটা আছে যেটা দেখিয়েছিলে, ওইখানে তোমার তুমি রোবোটোর একটা পপিন্স ইউজ করেছো, একটা জায়গায় রেগুলারও ইউজ করেছো। তো যখন যেইটা লাগবে তখন সেই অনুযায়ী সেইটা বসানোর জন্য তুমি কপি করে রাখছো, এবার যখন যেটা লাগবে সেটা সিএসএস এ অ্যাড করে দেবে। একদম ঠিক কথা, 100-তে 100। আমার মনে হচ্ছে এই লিঙ্কটা কোরাপ্টেড হয়েছে, ওপেন সায়েন্সের লিঙ্কটা কোরাপ্টেড রয়েছে মনে হচ্ছে, কেন জানি না, দেখছি আমি করতে গিয়ে বুঝবো কোনো কারণে কোরাপ্ট হয়ে আছে। আচ্ছা, দেখো এখানে 12 ধরনের স্টাইল আছে, একদম দীপাঞ্জন যেটা বলেছে, দীপাঞ্জনই তো নাম, ভাই আমি না ভুলে যাচ্ছি, অঙ্কিত না দীপাঞ্জন, দীপাঞ্জন তো, হ্যাঁ দীপাঞ্জন যেটা বলেছে একদম ঠিক বলেছে। দেখো এখানে 12 ধরনের স্টাইল রয়েছে, এটা কোন ফন্টে বা রোবোটো ফন্টে 12টা স্টাইল আছে, ওপেন সায়েন্সে 3টে স্টাইল আছে, পপিন্সের আবার 18টা স্টাইল আছে। কারো সম্ভব না সমস্ত স্টাইল এভাবে লিখে রাখা, মানে কপি করে ওখানে রেখে দেওয়া, পেজের সাইজ হেভি ভারী হয়ে যাবে। আমি একটা রেখে দিলাম, যেটুকু দরকার হবে সেটুকু চেঞ্জ করে চালাবো। ঠিক আছে, আর এর মধ্যে যে সমস্ত সিএসএস টা রয়েছে, এই সমস্ত ডেটাটা এই লিংকের মাধ্যমে কম্পিউটার রিড করছে। নেটটা দরকার, কম্পিউটার রিড করছে। ওয়েবসাইট তৈরি হয়ে যাওয়ার পরে নেট ছাড়াও এটা রান হবে, কোনো অসুবিধা হবে না, বাট এখন নেটটা দরকার এটাকে রিড করানোর জন্য, হলো। ওকে, আচ্ছা আমি এখানে দরকার নেই, আমি কপি করে নিয়ে নিয়েছি। এবার একটা জিনিস বলি, আমি না এর মধ্যে ফন্টও রাখতে পারি, কিভাবে রাখতে পারি সেটা দেখে নি। গেলাম ওয়েবসাইটে, আমি দেখবো কোন ফন্টটা, আচ্ছা দেখো এটা হেডিং এর জন্য ইউজ হয়েছে, এটা হেডিং এর জন্য ইউজ হয়েছে, এটাও রোবোটো, এটাও রোবোটো। তাহলে একটা আইডিয়া পেলাম কি, হেডিং দেখো এটাও রোবোটো, হেডিং গুলো সব রোবোটোতে ইউজ হয়েছে, আইডিয়াটা পেয়ে গেলাম। আমি এখানে একটা নাম দিলাম, হুম। হেড ফন্ট, খেয়াল করে দেখবে কোনো স্পেস নেই কিন্তু, একটা হাইফেন থাকছে, স্পেস দিয়ে লেখা যায় না, হেড ফন্ট। আমি এখানে এবার দিচ্ছি রোবোটো, দিচ্ছে, না তো, দিচ্ছে না, দিচ্ছে না, কমেন্ট কেন আউট নিচ্ছে করা না? আছে বলে। না কমেন্ট আউটের জন্য না, দিচ্ছে না কারণ ভুল লিঙ্ক পেস্ট হলেও নেয় না, আচ্ছা। নিচ্ছে না, হেডফোনটা নিচ্ছে না, কিন্তু হেডফোনটা নেওয়া উচিত ছিল। এটা আমাকে একটু দেখে নিতে হবে, হ্যাঁ কেন নিচ্ছে না, এটা আমাকে একটু দেখে বলতে হবে। কিছু একটা মিস করছি, এটা নিচ্ছে না, যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, এই মুহূর্তে আমার মাথায় আসছে না।
আমি এখন ফন্টটা নিচ্ছি না, বাট এভাবে নেওয়া যায়। আমি একবার দেখে নেবো পরে, দেন আমি এটা অ্যাড করে দেখিয়ে দেবো। হেড ফন্ট, আর এখানে এগুলো এগুলো হেডফোনটাই রয়েছে। ঠিক আছে, চলো তাহলে এতদূর হলো, এবার করতে শুরু করি। হ্যাঁ, সেটআপটা দেখালাম, কেন কোনটা কিভাবে নিলাম দেখালাম। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে না অনেক কিছু রয়েছে, আইকন রয়েছে। এই আইকন গুলো আমার দরকার হয়। এবার ক্লাসটা একটু ভারী লাগবে, নেওয়ার জন্য খুব ভারী লাগবে। এখানে আইকন রয়েছে, ওকে। তো এই আইকন গুলো আমাকে নিতে হবে। আইকন গুলো আমি কোথা থেকে নেব? এনি আইডিয়া? কেউ কিছু বলো। হ্যালো। কোনো আইডিয়া নেই। ও আচ্ছা আচ্ছা। তুমি একটা সেই সফটওয়্যার একটা সাইট বলেছিলে না, যে যেখান থেকে ওই আইকন গুলো নেওয়া যায়? একদম ঠিক, ঠিক মনে রেখেছে। ফন্ট অসাম, তার নাম হচ্ছে ফন্ট অসাম, কোম্পানিটার নাম হচ্ছে ফন্ট অসাম। এরা খুব ভালো কোম্পানি। কেন ভালো কোম্পানি আমি জানি না। এরা বিনা খরচায় আমাদেরকে আইকন দেয়, এই আইকন গুলো ধার করতে দেয়। কতগুলো আইকন আছে দেখে নাও, 33,612 ধরনের আইকন আছে। ঠিক আছে, আমরা এখান থেকে আইকন গুলো ইউজ করতে পারি। তবে আইকন ইউজ করার একটা পদ্ধতি আছে, এই প্রো গুলো কিনতে হয় পয়সা দিয়ে। ঠিক আছে, তো ফন্ট অসাম যেদিনকে পেইড হয়ে যাবে সেদিনকে আমাদের মতন ডেভেলপারদের সবার বাস হয়ে যাবে। আচ্ছা, গুগল ফন্ট যখন করেছিলাম তখন আমি একটা লিঙ্ক কপি করেছিলাম। এই ফন্ট অসামের না এখানে কোনো লিঙ্ক থাকে না, এখানে কোনো লিঙ্ক নেই। আমি যদি এখানে ডক্সে ঢুকি, ঠিক আছে, কোনো লিঙ্ক তোমায় দেবে না। এই ওয়েবসাইট সম্বন্ধে ডেটা দেবে, বাট লিঙ্ক দেবে না, তোমাকে লিঙ্কটা নিতে হবে। লিঙ্কটা হচ্ছে, আচ্ছা, ফন্ট অসামের অনেক ভাগ আছে। মানে একটা জিনিস যখন শুরু হয়, আজকে যখন আইফোন আইফোন শুরু হয়েছিল, তখন আইফোন SE একটা মডেল ছিল, তারপর iPhone 4 এলো, তারপর 5 এলো, 6 এলো, 7 এলো, 8, এখন 15 আসতে চলেছে। তার মানে কি, শুরুটা একটা থাকে তো, তারপর একটা জায়গায় চলতেই থাকে। ফন্টাসামে হ্যাঁ, শুরু হয়েছিল ফন্টাসাম 1 থেকে। আমরা ফন্টাসাম 1 দিয়ে ইউজ করবো না। আমরা ফন্টাসামে যে ভাগটা ইউজ করব, যেটা সব থেকে বেশি ইউজ হয় সারা বিশ্বে, তার নাম হচ্ছে ফন্টাসাম 4। এই প্রিসাইজলি বললে 4.7। ওকে, এত এত আমি ইউজ করি ফন্টাসাম, মানে স্পেস মারলাম অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো 4.7 দিয়ে সিডিএন কথাটা লিখবো। সিডিএন কাকে বলে? আচ্ছা, সিডিএন এর ফুল ফর্মটা আমি একটু দেখে দিই। সিডিএন এর ফুল ফর্মটা আমিও ভুলে গেছি। হুম, আর কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা, তোমার ক্ষেত্রে ইউজ হয়, বুঝিয়ে দিচ্ছি। এখানে সিএনইএ কে পড়েছে? কম্পিউটার অ্যাপ্লিকেশন কার ছিল? আর ছিল? ছিল না? তাহলে আমি বলে দিই, সেটা হচ্ছে এর একটা ডোম তৈরি করা আছে। ডোম কি রিয়াক্টিভ বরাবর, এর একটা সাইট তৈরি করা আছে, একটা সার্ভার তৈরি করা আছে। ঠিক আছে, যে সার্ভারের মধ্যে সমস্ত আইকন গুলো দেওয়া আছে। আইকন গুলো যে সমস্ত রয়েছে একটা সার্ভারে, সেই সার্ভারের যে লিঙ্ক সেটা হচ্ছে সিডিএন। এক কথায় আমরা অনেকে বলি না যে ফেসবুকের লিঙ্কটা দিবি, তো এখানে ওটা হচ্ছে সিডিএন। গেলাম আমি cdn.js এ, কোথায় যাব? ফন্ট অসাম স্পেস দিয়ে 4.7 দিয়ে সিডিএন লিখবো, লিখে এখানে মারবো, সিডিএন এ ঢুকবো। আমরা কোনটা কপি করবো? এখানে এতগুলো কোড আছে, কোনটা কপি করব? এইটা কপি করবো। দেখবে সিএসএস যার পেছনে লেখা আছে না, তাতে এই সাইনটা দেওয়াই আছে। সিএসএস যার পেছনে লেখা থাকবে, আমাদের সিএসএস টা দরকার। সিএসএস ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা এটাকে কপি করবো, মিনটাকে কপি করবো, এটাকে করবো না। আমি যখন প্রথম প্রথম শুরু করেছিলাম কাজ করে, এটাকে কপি করতাম। তারপরে বুঝতে পারলাম এটার থেকে এটা আপডেটেড ভার্সন, আর এটা একটু লাইট ভার্সন। ওকে, অনেক সময়, তবুও বলে রাখছি, অনেক সময় হতে পারে ইন ফিউচারে গিয়ে প্রবলেম হতে পারে, এটা তুই ইউজ করছো অথচ দেখছো আইকনটা আসছে না, সেক্ষেত্রে এটাকে বসিয়ে নেবে, কিন্তু 99.99% এটা কাজ করে। কপি করলাম, বসাবে কোথায়? এনি আইডিয়া? আমি বলে দিই, এটা HTML বসবে। আজকে সেট আপটা অব্দি যাচ্ছি, ঠিক আছে, যতটা সম্ভব যাব। এই সেট আপ গুলো দরকার। আচ্ছা, এবারে আমার না এই পুরোটা দরকার লাগে না। এই ইন্টিগ্রিটি থেকে ধরবো, ধরে এই লাস্টের আগে অব্দি,
এই সাইনটাকে উড়িয়ে দিও না, আবার ডিলিট করে দেবো। আমার এইটুকু দরকার। আচ্ছা, হলো। এবার দেখো, আমি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি যে এখানে ঢুকে রয়েছে, যদিও দেখার দরকার নেই। তবে আমি যদি এখানে এখন অনেক কিছু লিখতে শুরু করি এবং সেটা যদি ভেতরে লুকিয়ে যায়, কথা হিসেবে যদি ধরে নিই, পি লিখলাম, দিয়ে আমি লোরেম লিখছি। হোয়াট ইজ লোরেম? আমরা এখন ওয়ার্ডে লিখতাম না, ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা তখন লোরেম ইপসাম বলে একটা জিনিস ইউজ করতাম। সেটা হচ্ছে এটা ডামি প্যারাগ্রাফ, যার কোনো মানে নেই। মানলাম যার কোনো মানে নেই। প্যারাগ্রাফটা দেখো এখানে দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, প্যারাগ্রাফটা কত বড় কিন্তু কোনো মানে নেই, কেউ কোনো মানে আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি এটা। বাট প্রবলেমটা হচ্ছে, দেখো এটা এখানে ঢেকে আছে, এটা না ওখানে ঢেকে আছে। ওর জন্য আমরা কি করি বলতো, আমরা ফরম্যাট ডকুমেন্ট উইথ অপশনটা ইউজ করি। এখানে প্রিটিআর রয়েছে, মারলাম, এটাকেও ভাঁজ করে দিলাম। একবার দেখাই, এরম ছিল। আমি জাস্ট এমনি রাইট ক্লিক করব, লেফট নয়, রাইট ক্লিক, রাইট ক্লিক করবো, মারবো ফরম্যাট ডকুমেন্ট উইথ প্রিটিআর, মারবো, হয়ে যাবে। এবার বলতে পারো আমার তো প্রিটিআরটা এলো না, কারো কারো প্রিটিআর নাই থাকতে পারে। এখানে গিয়ে প্রিটিআরটা ইনস্টল করে নেবে। প্রিটিআর একটা এক্সটেনশন, এক্সটেনশন, যেমন আমরা ক্রোমে এক্সটেনশন লাগাই, তেমন ভিএস কোডে এক্সটেনশন হচ্ছে প্রিটিআর। মানে যাবে, প্রিটিআরটা নামিয়ে নেবে। ওকে, হলো। দেখো এটা ফরম্যাটে চলে এলো, সুন্দর করে দেখতে হয়ে গেছে, বেশ মিষ্টি। এখন আমাদের কাজ শেষ হয়নি। প্রিটিয়ার কোড ফরম্যাট প্রিটিআর ফরম্যাটার। কোড ফরম্যাট, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে, ওটা একটু নিয়ে রেখে দেবে। আচ্ছা, আমাদের এখনো কাজ শুরু হয়নি, কিন্তু দেখে এত কিছু করতে হয় তবে গিয়ে একটা পেজ সেট আপ হয়। হ্যাঁ, এবার থেকে যারা বলবে খুব ইজি জিনিস, তাদেরকে এক চড় মেরে আসবে। আচ্ছা, এগোই, আমি এটাকে কাটি। আরো একটা জিনিস বলে দিই, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে রেসপন্সিভ। হোয়াট ইজ রেসপন্সিভ? দেখো আমার তো এখন কম্পিউটারে চলছে, কেউ কোনোদিন শুনবে না কেউ বলে আমাদের ওয়েবসাইটটা না শুধুমাত্র কম্পিউটারেই চলে, ল্যাপটপে বা ট্যাবে বা ফোনে চলবে না। স্ক্রিন সাইজটা ছোট হতে পারে, স্ক্রিন সাইজ ছোট হলে তো আমি এভাবে দেখাতে পারবো না। যখন একটা ফোনে দেখাবো তখন নিশ্চয়ই এভাবে দেখাতে পারবো না। না। লজিক তো তাই বলছে। স্নেহা, ঠিক বলছি তো? হ্যাঁ। স্নেহা একটু জেগে উঠ বাবা। আমি স্নেহাই ব্যাঙ্গালোরে চাকরি করো তো? হ্যাঁ। কিসে তোমার মানে ভিএফএক্স? হ্যাঁ। কিসে, প্রাইম ফোকাস? না না, রেডিয়েন্সে। ওকে, কি মোবাইল থেকে নিয়েছো? না না, ফার্স্টে তো এমপিসি ছিল, তারপর অলরেডি 3টে কোম্পানি হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো হ্যাঁ, তার জন্য না এখানে একটা অপশন আছে, এটাকে বলে রেসপন্সিভ মোড। আমি এখানে ক্লিক করলাম, দেখো ছোট হয়ে গেল। এটা না ছোট অবধি যায়, এবং দেখো সেই অনুযায়ী আমার পেজটা অ্যাডজাস্ট হচ্ছে, ঠিক আছে? লম্বা লম্বা হয়ে গেল, আগে ছিল চওড়া চওড়া, লম্বা 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 লম্বা। এবার এত ছোট না হয় না, ছোট কত দূর হয় দেখো, এখানে কি বিগড়ে গেছে, কারণ এত ছোট হয় না। মিনিমাম ছোট হয় 480 অব্দি, 480। ও আচ্ছা, 320ও হয়। এখন iPhone 4 কেউ ইউজ করে না, যদি 360, সরি 360 অব্দি হয়। কেন দেখাচ্ছি, বলছি কারণটা। দেখো যে জিনিসগুলো মডিফাই হয়ে গেল, ছোট হয়ে গেল, স্টাইলটাই চেঞ্জ হয়ে গেল। কত বড় ছিল এখানে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না, যা ছিল তাই আছে, কিচ্ছু বাদ যায়নি, জাস্ট স্টাইলটা ছোট্ট হয়ে গেছে, ঠিক কি না? তো এবারে উম, আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এখন একটা ওয়েবসাইট বানাবো না, এই ওয়েবসাইটটা কোনো ওয়েবসাইট, আচ্ছা এটা বলে রাখি, একজন ডিজাইনার ভালো ডিজাইন করে কিনা কি করে বুঝবে? কোনো ছবি যদি তোমার কাছে আসে, সেই ডিজাইনটা দেখে তুমি বুঝতে পারবে যে ডিজাইনটা ভালো কিনা কি করে? যদি ডিজাইনটা এরকম করার পর যদি ঘিঞ্জি মোড নিয়ে না, না দেখতে খুব ঘিঞ্জি লাগছে, তাহলে ভাই ওই ডিজাইনটা খুব বাজে করেছে। সেটা বোথ পার্টির দোষ, যে ফটোশপ ডিজাইন করেছে তারও দোষ, যে এইচটিএমএল ডিজাইন করেছে তারও দোষ। এটা কিন্তু ঘিঞ্জি হয়ে আছে। কেন ঘিঞ্জি হয়ে আছে? কারণটা হচ্ছে এই জায়গার যে প্যাডিং গুলো, সেই জায়গাগুলো নেয়নি ঠিকঠাক, এগুলো অ্যাডজাস্ট করা নেই। এবার যেমন তেমন ভাবে আমি করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? তো এভাবে আমরা কাজটা করবো না, এখন যখন করছি তখন একটু সিরিয়াসলি করতে হবে। যেমন প্রথম প্রথম এই যেমন তেমন ভাবে কাজ করে রাখতে পারো, আমি তাতে কিচ্ছু বলবো না, আমিও করতাম, সবাই করে। বাট একটা টাইমে পরে গিয়ে তাতে মধ্যে একটা ফাইন জিনিস আনতে হয়। এটা মানে একটা ফাইন রয়েছে, এটা এটার থেকে এইটা 100 গুণ ভালো ওয়েবসাইট।
এটার মধ্যে অনেক কাজ আছে, অনেক ডিজাইন আছে, যে কেউ দেখে বলবে এটা অনেক আইসু দিন এটার থেকে। ওকে, কিন্তু আমি জানি না এটা বুস্টারটা এখন করেছে কিনা। বুস্টারটা এটা চালা হয়নি, না এটা এখনো করা হয়নি, রেসপন্সিবিলিটি করতে হবে। তো এখন যেমন তেমন ভাবে করতে পারো মোটামুটি, বাট পরে ধীরে ধীরে চেষ্টা করবে একটু কঠিন কঠিন ওয়েবসাইট করার, সুন্দরভাবে করার। আচ্ছা, এবার কাজে ফিরে আসি। হলো, ওপরে এটা তৈরি করব, ভালো কথা। তৈরি করার আগে একটা জিনিস দেখাই, আমি যখন এখানে নিয়ে যাচ্ছি এটা টুক করে সাদা লাইট হয়ে জ্বলে উঠছি, দেখতে পাচ্ছ? বেশ মিষ্টি লাগে ব্যাপারটা। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এখানেও অনেকে বাটনেও দেয়। এখানে এমন একটা অ্যানিমেশন হচ্ছে, সেটা বাদ দাও, অনেকে বাটনেও দেয়, যেমন এখানে গেলে এই লাইনটা এগিয়ে যাচ্ছে, হুম বেশ ভালো লাগছে। দেখো এটা 80% এগোবে, এটা পুরো 100% এগোবে, বেশ ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগে। এখানে যখন যাচ্ছে হ্যাঁ যখন জ্বলে উঠছে, আমরা দেখে যাও শ্যাডো হচ্ছে, জ্বলে উঠছে। কথা হচ্ছে এটা হচ্ছেটা কি করে, এটাকে কি এফেক্ট বলে, এনিওয়ান জানলে বলে দাও। কেউ কিছু? না, কেউ স্ট্রোক জানে না। বা ওকে, কিছু, কি বলে কি বলে? স্ট্রোক বা কিছু। না 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 না, স্ট্রোক বা কিছু বলে না, ভালো ট্রাই করেছো না। এটা কি বলা হয়, এটা জিনিসটার নাম হচ্ছে হোভার, HOVER, হোভার। হোয়াট ইজ হোভার? হোভার মানে হচ্ছে আহ আমি সেটাকে ছোবো না, কিন্তু তার উপর ঘুরে বেড়াবো। ব্যাপারটা বুঝিয়ে দিই। একটা হেলিকপ্টার যখন ল্যান্ড করে, তখন নামার আগে না, সে মাটি যেখানে নামতে হবে সেখান তার উপরে ধীরে 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 আসে, এসে দেন মাটিটা টাচ করে। একটা এরোপ্লেন কিন্তু সেটা করতে পারে না, এরোপ্লেন কিন্তু একটা গতিবেগে আসে, ও কিন্তু মাটিতে নামার আগে মাটি ছোবো না এটা করতে পারে না, ওকে মাটি ছুতেই হবে। হেলিকপ্টারের একটা ক্ষমতা আছে, হেলিকপ্টার মাটিতে না টাচ করেও মাটি থেকে 1 ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকতে পারে। মাটিতে টাচ করবে না, ওর প্রপেলার সমানে ঘুরবে, ও মাটি থেকে 1 ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকবে। এভাবে মিলিটারিরা কাজ করে, যেমন যখন জল থেকে কাউকে উদ্ধার করে তখন এইভাবে কাজ করে। এই জিনিসটাকে বলা হয় হোভার করা। কেন আমি এই গল্পটা বললাম, তার কারণ হচ্ছে আমি কিন্তু ফেসবুকের উপরে নিয়ে যাচ্ছি, মানে এই ফেসবুক ক্লিক হয়ে যাচ্ছে না। দেখি অ্যামাজনে ওই ইফেক্টটা আছে কিনা। হ্যাঁ, আমি ভুলে গেছি অ্যামাজনের মধ্যে ইফেক্টটা আছে কিনা। কোনো বাটন এফেক্ট নেই। আচ্ছা, আহ এটার দেখি তো। এখানেও নেই, কি অদ্ভুত। যদি এখানে রয়েছে সেই হোভার এফেক্টটা, তোমরা চোখে দেখতে পাচ্ছ না, এখানে কি কি হোভার এফেক্ট আছে কেউ বলতে পারবে? এখানে একটা হোভারের এফেক্ট আছে, কি আছে বলতে পারবে? এনিওয়ান? এই কার চোখ কেমন তৈরি বলতে পারবে? সাদাটা কি একটু রিফ্লেক্ট করছে এরকম? না, স্নেহা, দেবস্মিতা? না, বুঝতে তো পারছি না অ্যাকচুয়ালি, মানে স্ক্রিনটা দীপাঞ্জন? বড়ও করলাম, বোঝা যাচ্ছে না কিছু। আমি বড় করছি, আরো দেখো। দীপাঞ্জন, এনি হ্যাঁ আইডিয়া? বলবো, বলো। কার্সারটা বুঝে গেছে। ঠিক ঠিক, আঙুল ধরে হয়ে নিয়েছে ধরে যাচ্ছে। নিয়েছে। ঠিক ঠিক, এটা একটা হোভার এফেক্ট। যদি এটা চোখে দেখা যায় না, মানে তোমরা ধরতে পারছিলে না কারণ কালারটা চেঞ্জ হচ্ছে না, বাট ওই করতে করতে হয়ে যাবে, এটা একটা হোভার এফেক্ট। হুম ঠিক আছে, এবার মধ্যে কথা হচ্ছে আমি কিন্তু এর উপরে নিয়ে যাচ্ছি কার্সারটা, দেখো আমি এর উপর হুম কার্সারটা নিয়ে সঙ্গে যাচ্ছি, সঙ্গে একটা। কিন্তু হ্যাঁ নিয়ে যাচ্ছি, কিন্তু ও কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিক হয়ে যাচ্ছে না। আমি দেখো এখানেও নিয়ে যাচ্ছি, মানে কিন্তু ক্লিক হচ্ছে না। আমি গেলাম, এখানে গিয়ে আমি ঘুরপাক খাচ্ছি, আমি চাইলে ক্লিক করতে পারি, এতে ক্লিক করছি না, ক্লিক করলে চেঞ্জ হবে, গ্যালারিতে নিয়ে গেল, কিন্তু আমি কিন্তু ক্লিকটা করছি না। বাট আমি যদি এখানে রয়েছি, নর্মাল আছে, যে ওর উপরে যাচ্ছি সঙ্গে সঙ্গে আর এটা চেঞ্জ করছে, এই এফেক্টটাকে বলা হয় হোভার এফেক্ট। ঠিক আছে, তো আমার এখানে আমি হোভার এফেক্ট অ্যাড করবো, বোঝা গেল। এখানে আমি হোভার এফেক্ট অ্যাড করবো। হোভার এফেক্টটা অ্যাড করে কি করে, এটা আশা করি তোমরা কেউ আগে দেখোনি, বেশ একটা নতুন জিনিস, ভালো লাগবে করতে। কেউ জানো কোনো কিছু কি না। করে অ্যাড করে? আচ্ছা, না জানলে কোনো অসুবিধা নেই। হোভার এফেক্ট অ্যাড করার পদ্ধতি হচ্ছে, প্রথমে আমাকে একটা ক্লাস বা কিছু নিতে হবে। নাই, আমি H2 ওপর ডাইরেক্ট নিতে পারি, মানে কিছু একটা তো নিতে হবে যার মধ্যে আমি লেখার, আমি তো এইভাবে এখানে লিখে রেখে দিতে পারবো না, এটাকে ডাকবো কি করে? কেউ ডাকা যায়, হেডারের মারফত ডাকা যায়, ডাকা যায় না এমন না, বাট এইভাবে লেখা যায় না। হয় H2 নয় পি, কিছু একটা নিতে হবে আমার, তাই এখানে H2টাই নিলাম। নিয়ে আমি এখানে লিখছি, দীপাঞ্জলি লিখি, দীপাঞ্জন, গেলাম। H2কে আমি নীল কালার করবো, কি করে করব?
ফন্টের কালারটা আমি নীল করতে চাই। আমি গেলাম শুধু কালার লিখবো, ফন্টের কালার চেঞ্জ করতে গেলে শুধু কালার লিখতে হয়, এবং আমি সেখানে ব্লুটাকে টানলাম, হয়ে গেল। কালার নিয়ে নিল, দেখি নিয়েছে কিনা, নিয়ে নেওয়া উচিত, নিয়ে নিয়েছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমি ওকে একটুখানি মাঝখানে আসতে বলি। লাইন সেন্টার আমি কিন্তু প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে দেখিয়েছিলাম জিনিসটা, তো না বলতে পারবে না আমায় যে দেখাইনি আমি। এবার আমি বলছি তোর ওপর যদি হোভার হয়, HOVER যদি হোভার হয়, তাহলে তোর কালারটা পাল্টে তুই রেড করে দে, হবে? হলো? হচ্ছে? হ্যাঁ, হলো। কিন্তু দেখ দুপ 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 করছে, মানে একটু বাজে ভাবে জ্বলছে আর কি। এরকম হুম। বাজে ভাবে চললে না চোখে একটু লাগে। তো সেটার একটা কাজ আছে, সেটা হচ্ছে টাইম। সেটা হয় টাইম না, টাইম তো দিতেই হয়, ঠিকই কথা। তার নামটা ভুলে গেলাম রে। ট্রানজিশন, ট্রানজিশন দিতে হয়, ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন যাবি, এই অপশনটা দিবি, তার আগে একটা জিনিস ছোট্ট করে অ্যাড করে দিবি, সেটা হচ্ছে 0.3। কোথায় গেল? 0.3 ms দিয়ে দিবি, ইজ ইন আউট দিয়ে দিবি। দেওয়ার পরে ঘোরা, দেখ পোকার একটু স্লো হয়েছে, কেউ ভুল করেও এটা করে দিবি না। ওটা তাও নিচ্ছে। আমি কি করতাম, আমি এইরকম রেখে দিতাম, ঠিক আছে। আমি একবার এরকম করেছিলাম, এরকম করে প্রজেক্ট দিয়েছি, এ বলছে কি করে তো লাল লাল হতে হতে লোকে ছেড়ে চলে যাবে, তাহলে একটু দেখে নিবি, ঠিক আছে, যে MS যাতে থাকে 3 MS করতেই পারিস, খুব একটা ভুল না, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এবারে জিনিস দেখ, আমি কিন্তু এখানে কার্সারটা নিয়ে গেলে লাল হচ্ছে, তাই তো, আমি কার্সারটা এখানে নিয়ে গেলে লাল হচ্ছে, কেন বলতে পারবি? যদি এটা আগের দিনে ক্লাস পুরোটাই করে একটা থাকে। বক্সে আছে, মার্জিনটা ইয়েস, পুরোটাই একটা এই দেখ ইয়ে। পুরোটাই ধরে রেখেছে ওর জন্য। কখনো যখনই কোনো ওয়েবসাইট করতে গিয়ে কোথাও আটকাবে, সব সময় এই ইন্সপেক্ট পেজটা খুলবে। কি করে খোলে? এই ক্লিক, রাইট ক্লিক, ইন্সপেক্টে যাবে, এটাকে ধরবে, ইন্সপেক্ট পেজটা খুলবে। কখনো হুম। যখনই আটকাবে, কেন আটকাবেই করতে গেলে, তার জন্য এটা করে নেবে। আচ্ছা, হোভার হলো, আমার এখানে কি আছে, এখানে একটা হোভারের এফেক্ট আছে, ঠিক আছে। এই কার্সারটা চেঞ্জ হবে কি করে, সেটার ইয়ে কি? এই যে চেঞ্জ, এই যে দেখে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জটা এইটার হবে কি ইয়ে করে, কি? তাই তো? হ্যাঁ হ্যাঁ। করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আমি ওর জন্য ওয়েবসাইটটা খুললাম, ওয়েবসাইটে যা যা আছে আমি সেগুলো সেগুলো দেখাবো আগে, তারপর ওয়েবসাইটে একটা পার্ট করব, করে তোমাদেরকে বলবো একটা অন্য পার্ট করো, তাহলে কি তোমরা করতে পারবে। যা যা হ্যাঁ। দরকার তো দেখিয়ে দিলাম। এবার যখন এটা হয়ে যাবে, তখন একটা কঠিন ওয়েবসাইট বার করব। সেই ওয়েবসাইটে যা যা আছে না, একটা হেভি কঠিন ওয়েবসাইট ছিল রে, আমি দেখছি, তোরা ততক্ষণ কর, আমি তোদেরকে দেখাবো ওয়েবসাইট আজকে ভেবে দেখছি। আচ্ছা, আমি একটু ভুল টাইপ করছি, হ্যাঁ, বল ভুলটা কি টাইপ করলাম। ঠিক, আপনা আপনি ঠিক নিয়ে নিল। আপনাদের ওটা ঠিক নিয়ে স্মলে আসলে হবে। এটা কম্পিউটার শিখে নিয়েছে, হ্যাঁ। তবু একটা ভুল টাইপ করেছি, সেটা কি ভুল টাইপ করেছি বলো? আচ্ছা, দীপাঞ্জন বলুক। দীপাঞ্জন, দীপাঞ্জনকেই বোধহয় বুঝিয়েছিলাম, দীপাঞ্জন খুব ভালো করে উত্তরও দিয়েছিল, দীপাঞ্জনই বোধহয়, না অঙ্কিত, ভুলে গেছি, কেউ একজন হবে, কিন্তু খুব ভালো করে উত্তর দিয়েছিল বেশ। দীপাঞ্জন বলো, ভুলটা কোথায়, বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে H1 কখনো H2 নিচে হবে না, হায়ারার্কি হ্যাঁ, মেনটেন করে চলতে H1টা হবে। আগে হবে, উপরে হবে। আমরা ছোট ছোট ব্যাপারেও সেটা না মেনটেন করে চলবো, ছোট ছোট হুম। জিনিস থেকে মানুষের অভ্যাস তৈরি হয়। আচ্ছা, এবারে এটা দুটোর মধ্যে ডিফারেন্স বলি। এটা হোভার হচ্ছে, হুম। হোভারের মজা হচ্ছে, হোভার একটা এফেক্ট। আমি যদি এখানে যাই, যাওয়ার পরে যদি আমি এটা প্রেস করি, তাহলে কিন্তু আমার কার্সারের কি বলে, মাউসের সাইন চেঞ্জ হয়ে যেতে পারে, রং চেঞ্জ হতে পারে, কিন্তু ক্লিক করলে কোনো এফেক্ট নাও দিতে পারে, মানে কোনো এফেক্ট দেবে না। আমার এখানে আইকন গুলো রয়েছে, বোঝাতে চাইছি যে আমার কে, যদি আমি বিজল্যান্ড নাম দিয়ে আমি যদি টুইটারে সার্চ করি পেয়ে যাবো, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবো, ইনস্টাগ্রামেও পাবো, লিঙ্কডিনেও পাবো। কিন্তু কথা হচ্ছে, অনেকের এমন দেওয়া থাকে যে ফেসবুকে গিয়ে ক্লিক করলে ফেসবুক ওপেন হয়ে যায়, কারোর কারোর হয় না। যার যার হয় না, তার তার পদ্ধতিটার নাম হচ্ছে যে, না, যার যার হয় না তার শুধু হোভার এফেক্ট রয়েছে, আর যার যার হয় তার একটা অ্যাঙ্কার ট্যাগ অ্যাড করা আছে, ঠিক আছে।
হোয়াট ইজ অ্যাঙ্কার ট্যাগ? আমি এখানে স্নেহার নাম্বারটা দিলাম, আমি দেখি এখানে নেয় কিনা, অনেক সময় নেয় না, দুশ্মনী করে আমার সাথে। নিচ্ছে? কার্সার চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে মাঝখানে আনবো কি করে? স্নেহা বলো। আমি এটাকে মাঝখানে আনতে চাই, তাড়াতাড়ি বলো কি করে আনবো। সিএসএস টা কি লিখতে হবে? টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার। টেক্সট দিয়ে সেন্টার, স্যালাইন দিয়ে সেন্টার হলো। তাহলে তাহলে মাঝখানে আসবে। আচ্ছা, ওই যে নিচে তাহলে ওই এটা দাগটা হ্যাঁ, আমি আন্ডারলাইন ওখানে কেন? আসছিলাম। হ্যাঁ, ওখানে আসছিলাম। অ্যাকচুয়ালি এরও নিচে আন্ডারলাইন ছিল, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। প্রত্যেকের নিচেই আন্ডারলাইন ছিল। শুধু তাই নয়, এদের প্রত্যেকের নিচেই লার্মনের নিচে আন্ডারলাইনটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, বাট এরও নিচে আন্ডারলাইন ছিল, দেখা যাচ্ছে না। সেটা সিএসএস টাকে অফ করে দিয়েছে। কি করে অফ করেছে জানো? এই অ্যাঙ্কার ট্যাগ যেখানেই জন্মায় সে সঙ্গে করে একটা জিনিসকে নিয়ে আসে, দুটো জিনিসকে নিয়ে আসে, টু বি প্রিসাইজ। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে নীল হয়ে যাওয়া। যেখানেই যায় না ও নীল হয়ে থাকে। যদি এখানে কালারটা একটা অন্য কালার নিচ্ছে, কেন নিচ্ছে, কেন নিচ্ছে, কেন নিচ্ছে, কেন নিচ্ছে, কেন নিচ্ছে? কোনো কারণে নিচ্ছে। কার্ডটা নেওয়া উচিত না, বাট কার্ডটাকে নিচ্ছে যদিও। আমি যদি এটা অন্য জায়গা থেকে দেখাই, দেখি একটা ওলা খুঁজি, ওলা ইলেকট্রিক। আচ্ছা আচ্ছা, এই তো খুলে গেছিল। দেখো, দেখতে পাচ্ছ কালারটা নীল হয়ে আছে? দেখতে পাচ্ছ? হুম। এটা কিন্তু হ্যাঁ, অ্যাঙ্কার ট্যাগ আছে। এই দেখো, এটাও কিন্তু অ্যাঙ্কার ট্যাগে আছে, নীল হয়ে আছে। এটাও অ্যাঙ্কার ট্যাগে আছে, নীল হয়ে আছে। হোয়াট ইজ অ্যাঙ্কার ট্যাগ? আমি একটু বুঝিয়ে দিই আগে সেটা। একটা ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে কিছু জিনিস রয়েছে, যেমন এখানে একটা জিনিস রয়েছে। এগুলো একটা একটা ইনফরমেশন। আমি চাইছি, এই ফাউন্ডার এলাম, আমি এর মধ্যে ঢুকতে চাইছি। আমি পেজটা এলাম, এর ফেসবুকে এখন ঢুকতে চাইছি। ঢুকবোটা কি করে? ক্লিক করলে তো ওপেন হতে হবে। ওপেনটা হবে কি করে? তার একটা লিঙ্ক লাগে। লিঙ্কটা কোন লিঙ্ক লাগে? এখানে আমরা লিঙ্কটাকে বসাই। কি করে কাজটা করে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা ওয়েব পেজ বানাচ্ছি, তার নাম দিলাম, কি নাম দিই? intro.html। এখানে গেলাম, এইচটিএমএল টা লিখলাম, টুক করে বসালাম, লিখে বললাম দীপাঞ্জন পড়াবোঝ, হয়ে গেল, লিখে দিলাম। আমি এখানে গেলাম, আমি এই পেজটাকে কল করলাম। এবারে মজা দেখো, আমি যেই এখানে ক্লিক করবো না, সঙ্গে সঙ্গে পরের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। অ্যাকচুয়ালি এরা তো তাই করছে, এখানে যাচ্ছি, যে ওপেন মারছি, একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে, তাই তো করছে। তো আমি ওখানে কি আমি যেটা ফেসবুক করলাম, পেজের লিংকটা অ্যাড করে দিতে হবে? হ্যাঁ দিতে পারো, ফেসবুক পেজ দিতে পারো, যা যা দরকার, যেখানে যেরকম দরকার। যেমন এখানে কি কি দরকার ছিল, এখানে ফেসবুক পেজ দরকার ছিল, এখানে টুইটারের লিঙ্কটা দরকার ছিল, কপি লিঙ্ক করে বসিয়ে দেওয়া দরকার ছিল। বা হাইপার লিঙ্ক, সরি, অ্যাঙ্কার ট্যাগ এটার কাজ করে। অ্যাঙ্কার ট্যাগ যেখানেই জন্মাবে তার দুটো জিনিস নিয়ে জন্মাবে। ঠিক আছে, যেখানে যাকেই অ্যাঙ্কার ট্যাগ লাগাবে তার কালার করে দেবে নীল, মনে হবে যেন বিষ খেয়ে নিয়েছে। আর তার নিচেটা আন্ডারলাইন। আমরা এটা শুরুতে বলতাম বিষকে স্ট্রেচারে করে যাচ্ছে। ওকে, তো তাকে এখন সুস্থ করতে হবে। সুস্থ করতে গেলে কি করতে হবে? খুব ইজি জিনিস। আগে দেখতে হবে অ্যাঙ্কার ট্যাগটা কার মধ্যে আছে, H1 এর মধ্যে আছে। আমি কিন্তু বলেছিলাম বাইরে থেকে ভেতরে ঢুকতে হয়, ভেতর থেকে বাইরে যাওয়া যায় না। বাইরে থেকে ভেতরে মানে আগে H1 কে লিখতে হবে, তারপর অ্যাঙ্কার ট্যাগ লিখতে হবে, তারপর আমাকে লিখতে হবে কি, টেক্সট ডেকোরেশন নান। এটা শিখলাম সিএসএস, সেটাতে টেক্সট ডেকোরেশন নান। দেখি এবার নিয়েছে কিনা। পেজটাই গায়েব হয়ে গেল কেন? আমি কি করলাম? করলাম পেজটা কোনো কারণে করাপ্ট হয়েছে, দাঁড়া। ওয়েট ওয়েট ওয়েট, প্রজেক্ট ওয়ান, লা, গায়েব হয়েছে। আচ্ছা। গায়েব তো হয়েছে, নিচে আন্ডারলাইনটা হলো। হুম। আর হ্যাঁ, সাইডে কি হ্যাঁ। নান? আচ্ছা, টেক্সট ডেকোরেশন নাম ছাড়া অনেক কিছু হয়। টেক্সট ডেকোরেশন বর্ডার হতো আগে, জানি না এখন কি দিচ্ছে। জানি না, এখন বর্ডারটা উঠিয়ে দিয়েছে, এখন বর্ডারটা আলাদা করে দিয়েছে। নামটাই চলছে, বাট আরো অনেক ধরনের অপশন ছিল আগে। আগের এসটিএমএল, যখন এসটিএমএল 1 2 ইউজ হতো তখন তাতে অনেক অপশন ছিল, তখন। এখন ওগুলো উঠে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, কখনো যদি এখানে এমন একটা লেখো, জিনিস লেখো যেটা আগে চলতো, তাই না? এখানে এখন নেবে কিনা দেখি। স্টাইল,
অর্ডার 2x নিয়ে নেওয়ার কথা, তাই নিচ্ছে না। নিচ্ছে না কেন নিচ্ছে না? তো এগুলো অবসোলেট হয়ে গেছে। অর্থাৎ আগে এইভাবে না লেখা যেত, এখন আর লেখাটা যায় কম, অনেক সময় নিয়ে নেয়। আমারই হয়েছে যে নিয়েছে, আমি আগে করেছি, নিয়েছে, টেস্টের জন্য করেছি। অনেক সময় দেখেছি লাল হয়ে শো হয়, অনেক সময় প্রজেক্ট তৈরি হয়ে গেল, তো যখন আমি শো করতে গেছি তখন দেখি দেখাচ্ছে না। তার জন্য কখনোই এখানে লিখবে না সিএসএস টা, সবসময় এখানেই লিখবে। এই বেসিক গুলো বলে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে আচ্ছা, এই এ ট্যাগ যেটা বললে ওইটা শুধুমাত্র কার্সার চেঞ্জের জন্য হয়, তাই তো? মানে শুধুমাত্র না, কার্সার চেঞ্জ করার জন্য? না, আরো একটা জিনিসের জন্য হয়। দীপাঞ্জন বলে দাও। কি অ্যাঙ্কার ট্যাগ? হ্যাঁ, অ্যাঙ্কার ট্যাগ আর কি কাজের জন্য ইউজ হয়? কার্সারটা চেঞ্জ হবে, আর কি সে চেঞ্জ হয়? এই মুশকিল রে। আচ্ছা, দেবস্মিতা বলে দাও। হ্যাঁ, দেবস্মিতা বলে দাও, আরেকটা কাজের জন্য চেঞ্জ হয় অ্যাঙ্কার ট্যাগ, আরেকটা কাজের জন্য ইউজ হয়, কি কাজের জন্য ইউজ হয়? লিংক করার জন্য। না না, ভুল বললাম। লিঙ্ক করার জন্য, ঠিকই তো বলে। এবার না না কি? ও, কনফিডেন্সের অভাব। অবশ্যই এটা অন্য ওয়েবসাইট লিঙ্ক করছি, আমি এখানে তো নিজে একটা ওয়েবসাইট হুম, ক্রিয়েট করলাম, যার নাম দিলাম একটু আগে হ্যাঁ ইন্ট্রো। মেরে দেখালাম না দীপাঞ্জন পড়া কর, ওটা তো একটা ওয়েবসাইট। এখন তো খেলার ছলে হ্যাঁ দেখাচ্ছি, তাই তাই হ্যাঁ তো। হ্যাঁ। আমি যদি আচ্ছা চলো, আমি জানি না এখানে কাজ করবে কিনা, না এখানে কাজ করবে না, এটা করে দেখাবো। আমি যদি এখানে একটা অন্য কোম্পানি ওয়েবসাইট নিয়ে এখানে চলে আসি না, সব থেকে বড় কথা, আমি নিজে করে তোমাকে পাঠিয়ে আমি নিজেই বলতে পারলাম না। ও হ্যাঁ হ্যাঁ, তুই তো পাঠিয়েছিস না অ্যাঙ্কারটা, ওটাই বলছি, তুই জানিস জানিস না, একবারও বলছি না রে, তুই ভালো জানিস। কিন্তু ওই হয় না, জানা আর একটুখানি প্র্যাকটিসের মধ্যে ডিফারেন্স ছোট্ট এসে যায়, বুঝতে পারছিস? আমার প্র্যাকটিসটা খুবই হয়ে যায়। করাই নেই, প্র্যাকটিসটা করতে হবে, আচ্ছা প্রচুর করতে হবে। আচ্ছা, ও হয়ে যাবে। আচ্ছা শোনো, আরেকটা এবারে আরেকটা জিনিস আছে, হ্যাঁ, বল। হ্যাঁ তুমি কি বলো। শুধু ফ্রন্ট এন্ড করাবে না তুমি ব্যাক এন্ডও করাবে? দেখো, আমি একটা কথা বলি, আমি প্রথম দিনই বলেছিলাম ব্যাক এন্ড যদি করো, ফ্রন্ট এন্ডে কোনো জিনিস কাজে লাগবে না, ফ্রন্ট এন্ড যদি করো ব্যাক এন্ডে কোনো জিনিস কাজে লাগবে। ঠিক সেটা আছে, বুঝলাম, কিন্তু ব্যাপারটা হলো এবারে আমি ফ্রন্ট এন্ড HTML CSS বুটস্ট্র্যাপ রিয়াক্ট নেক্সট জেএস অব্দি যাবো। হুম 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 রিয়াক্ট দিয়ে ফ্রন্ট এন্ড হয়, রিয়াক্ট দিয়ে ব্যাক এন্ড হয়। হুম। তারপরে এপিআই কানেকশন বলে একটা জিনিস হয়, শুধু এই জিনিসটা আমি এখন শেখাতে পারবো না। এপিআই কানেকশন আমি জানি না নয়, আমি জানি, কিন্তু এপিআই কানেকশন আমি তোমাকে শেখাবো, সেরকম এবিলিটি এখনো যায়নি। ঠিক আচ্ছা। আছে, আর আমি যদি এখন বলে দিই হ্যাঁ আমি না তোমাকে ব্যাক এন্ডও সব শিখিয়ে দেবো, ওটা মিথ্যে বলা হবে। তার জায়গায় আমি যতটা পারবো, মানে যতটা আমি জানি, যে তুমি যদি একটা আনতাবড়ি প্রশ্ন করো, আনতাবড়ি মানে কি, লিগাল প্রশ্ন, ঠিক প্রশ্ন, কিন্তু একটু কঠিন প্রশ্ন করো, আমি অ্যাটলিস্ট সেটা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা দেখে নিয়ে তোমায় বলতে পারবো বা তোমাকে উত্তর দিতে পারবো। আমি এখন বুঝতেই পারলাম না, তোমাকে তো ঝুলিয়ে রাখা না, মিথ্যে বলা। আমি ব্যাক এন্ড, এবার বাই দা গড গ্রেস যদি সে এখন 4-5 মাস চলতে থাকবে এগুলো, চলতে চলতে যদি আমার তারপর যদি মনে হয় যে না আমি এপিআইটা নিজের জন্য করে নিই, আমি এপিআই যেমন পড়ছি, পড়তে পড়তে আমি এখন ওর উপর যদি কমপ্লিট ডিপ্লোমাটা করে নিই, তখন আমি তোমাকে শিখিয়ে দেবো। কিন্তু যেটা যেটা যেতে এখন অনেক দেরি, বিশ্বাস করো, এইগুলো শেষ করতে হলে 1 বছর সময় লাগে। আরে তুমি ঠিক ধরো আছে, আমি জাভাস্ক্রিপ্ট হ্যাঁ করাবে? হ্যাঁ জাভাস্ক্রিপ্ট তো করাবো, এটা কে বললে, স্নেহা না দেবস্মিতা? দেবস্মিতা। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট তো করাবো, আমি তো গ্রুপেও লিখেছি, কেউ যদি মনে করে জাভাস্ক্রিপ্ট আগে থেকে শুরু করতে চায় আলাদাভাবে করতে পারো। না না, একবারেই পর পর করবো। হ্যাঁ, তাহলে ওটার জন্যই তো বলছি জাভাস্ক্রিপ্ট করাবো তো আমি আমি 1 2 3 4 5 6টা জিনিস করাবো। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, জিনিস করাবো, এবং এই ছটা জিনিস দিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক চাকরি হয়। ঠিক আছে, যদি আমি এ পাই ডাইরেক্ট বলে দেবো। আচ্ছা আসি এবারে কাছে, সেটা হচ্ছে দেখো এর নিচে একটা সুন্দর নীল দাগ হয়ে আছে, মিষ্টি করে দেখতে লাগছে। আমি এখানে যাচ্ছি, নীল দাগটা আসছে, এই যেখানে যাচ্ছি নীল দাগটা আসছে, আবার যখন যাচ্ছি নীল দাগটা আসছে, দেখতে পেয়েছো? বেশ সুন্দর লাগছে না ব্যাপারটা? এই যে হ্যাঁ, দাগটা আসছে, এই দাগটাকে না আনতে হয়। এই দাগটা কি করে আসে? দাগটা আনার জন্য আমরা যেটা ইউজ করি তার নাম হচ্ছে পজিশন। আমি এখানে আজকে এখন পড়াবো বা বোঝাবো পজিশনের কনসেপ্ট। আমি পজিশনের কনসেপ্টটা একটু বুঝিয়ে দেন আজকে স্টপ করব, কারণ এইটুকু জিনিসের মধ্যে অনেক জিনিস ছিল যেগুলো আমি দেখিয়েছি,
একটু তোমাদেরকে আগে দেখতে হবে, দেন আমি শুরু করবো। এটা সামনের দিনকে তোমাদের সামনে করে দেবো। হ্যাঁ, তারপর তোমরা এটা করবে বাড়িতে, নেক্সট দিনকে এটা বোঝাবো, আমি আবার তারপর দিনকে এটা বোঝাবো। এইভাবে করতে করতে কি হবে, যখন আমি এইখানে পৌঁছাবো না, তখন তোমাদের অলরেডি সব জানা হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ তো হ্যাঁ পজিশন কাকে বলে? আচ্ছা আচ্ছা, বলো দীপাঞ্জন, কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। না, প্রশ্ন আপাতত নেই, তুমি দেখাও। আমি মাঝখানে অনেকক্ষণ ছিলাম না, বুঝলে, বাড়িতে লোক এসেছিল, ওই জন্য দেখতে পাইনি। ऐसा धोखा दे दिया तुमने। আরে আরে ভাই। কি করে এসছে এবার, মানে নাও আচ্ছা করতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রেকর্ডিং দেখে নে, কোনো অসুবিধা নেই। পজিশন হ্যাঁ কাকে হ্যাঁ, বলে? সে আমি। আচ্ছা, পজিশনটা কাকে বলে সেটা হচ্ছে, একটা ক্লাস আছে। ক্লাস মানে আমি স্কুল জীবনের ক্লাসের কথা বলছি। আরে ভাই, আমার না এটা চালানো, এটা শিখতে হবে। হ্যাঁ, ভুলভাল হলে মাফ করে দিও। আচ্ছা, স্কুল জীবনে একটা একটা ক্লাস আছে, এটা একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে অনেক জিনিস রয়েছে, ঠিক আছে? মানে আমি বোঝাতে চাইছি অনেক জিনিস রয়েছে আর কি, এই গোলগুলো অনেকগুলো জিনিস। এই গোলগুলো যে রয়েছে, এটার মধ্যে বদ্ধ আছে, সব ঠিক আছে। এবারে আমি বলছি, এটাকে বলছি যে আমি এর মধ্যে যারা আছে তাদেরকে নির্দেশ দেব, আর সেই নির্দেশ অনুযায়ী এরা কাজ করবে। কেমন নির্দেশ দেব? পজিশন কথাটার মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে যে অবস্থান। তোর পজিশন কি ভাই? অনেকে বলে ভাই আমার জীবনে তোর পজিশন কি? এখানে সেই জীবনের কথা বলা হচ্ছে না, এখানে চাকরি জীবনের পজিশনের কথা বলা হচ্ছে না, এখানে একদম পাতি কথা, খেলার মাঠে যেরকম পজিশন হয় সেই পজিশনকে বলা হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, একটা ক্লাস রয়েছে, সেখানে পজিশন রয়েছে। কেউ ফার্স্ট বেঞ্চে বসে, কেউ লাস্ট বেঞ্চে বসে, কেউ মাঝের বেঞ্চে বসে। হলো। আমি এবারে বলছি যে ক্লাস 10-এর ফার্স্ট বেঞ্চে যারা আছো তারা পেছনে চলে যাও। কতটা পেছনে যাবে? দুটো বেঞ্চ পেছনে যাও। আমি ওকে ইনস্ট্রাকশন দিলাম, ও সেটা শুনে ফার্স্ট বেঞ্চে যারা ছিল তারা কাজ করবে। মাইন্ড ইট, এতজন আছে কিন্তু, আমি শুধু একে বলছি যে বাবা তুই এখান থেকে সরে এসে এখানে চলে আয়, তুই এখান থেকে এখানে আয়, আর তুই তুই এখান থেকে এখানে চলে আয়। ঠিক আছে? আমি ওকে এটা বললাম, কিন্তু বলবোটা কি করে? দেখো এখানে ক্লিয়ার কাট চারটে জিনিস আসছে, কিন্তু কি চারটে জিনিস আসছে? আমি কিন্তু ওকে সরতে বলছি, মানে সামনে, পেছনে, বাঁদিকে এবং ডান দিকে, এই চারটে দিকে সরতে বলতে পারি। মূলত চারদিকে সরতে বলতে পারি। কিন্তু দিক প্রকার? দিক কিন্তু 10 প্রকার। ঠিক আছে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর পূর্ব তার মধ্যে আছে, পূর্ব দক্ষিণ তার মধ্যে আছে, দক্ষিণ পশ্চিম আছে, উত্তর পশ্চিম আছে। ঠিক আছে? আরো দুটো ভাগ আছে, যে দুটো ভাগ আমার এখন মনে নেই বাংলায়। কোডের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। তো কোডে কিন্তু মূলত চারটে ভাগ আছে। হ্যাঁ, চারটে ভাগ দিয়ে আমি ওকে সরিয়ে সারিয়ে আনতে পারি। এবারে আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করব, কে বলো একদম সাগ্রহে আমার সাথে এই খেলাটা খেলবে, পজিশনের খেলাটা? বলো বলো বলো, যে কোনো একজন বলো তাড়াতাড়ি, কেউ তো বলো। এই দেখ, জিজ্ঞেস করছি কত সুন্দর করে, কেউ উত্তর দিচ্ছে, হ্যালো। বলো বলো। আচ্ছা, স্নেহা, তাহলে স্নেহা খেলছে, ঠিক আছে। আমি এই এ লেখাটাকে এখানে আনতে চাই, এই বক্সের মধ্যে আনতে চাই। কিভাবে আনা যায় স্নেহা, প্রকার বলো। দেখো চারটে দিক মানে তুমি দুটো দুটো চারটে অ্যাক্সেস পাবে, এদিকে সরাতে পারবে, এদিকে হ্যাঁ, সরাতে পারবে, এদিকে সরাতে পারবে, আর এদিকে সরাতে পারবে। বলো। আমি যদি রাইট কর্নারে টেনে তারপর নিচে যদি স্ট্রেট টানি, সেদিক দিয়ে যেতে ভেরি পারবো। গুড,
হ্যাঁ যেতে পারবে। দেখো আমার এই দুটো ডাইরেকশন মিট হলো, প্রথমটা এটা তারপরটা এটা, আবার এটাও করতে পারি, আবার এটা এটা টেনে আমি এদিকেও নিয়ে যেতে পারি। হ্যাঁ কিন্তু আমি এখান থেকে এখানে কোনাকুনি টানতে পারবো না, ওর জন্য আমি বললাম না যে ওয়েবে কিন্তু 4টে ডিরেকশন ফলো হয়। আচ্ছা আমি যদি চাই এখানে আনবো, এটা করতে পারি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যেরকম হ্যাঁ ইচ্ছে যেখানে খুশি আমি নিয়ে যেতে পারি। তা আমি একে সরালাম, কিভাবে সরালাম, পজিশন দিয়ে সরালাম। মানে আবার কোনাকুনি আমি কাজ করবে না তাই তো? কোনাকুনি কাজ করবে না, কিন্তু মানে কোনাকুনিটা আমরা যদি ভাষায় বলি তাহলে লম্ব আর ভূমি ইউজ হবে কিন্তু অতিভুজ ইউজ হবে না। ভাই ঠিক আছে, একদম ভেরি গুড। বাংলা ভাষাটা ভালো রপ্ত করেছি, বাংলা আমারও খুব প্রিয় ভাষা, কিন্তু লম্বটা অনেকদিন পর শুনলাম। আচ্ছা, এইবারে আমি দেবস্মিতাকে জিজ্ঞেস করবো। দেবস্মিতাকে জিজ্ঞেস করছি, দেবস্মিতা, একে আমি এখানে আনতে চাই, কি করে আনবো? দেব আছে না, দেব চলে গেছে? আছি আছি গো। আরে আমার বাড়িতে বিড়ালগুলো খুব চিৎকার করছে, তাই মাইক অন করছিলাম না। হ্যাঁ বলো, এখান থেকে এখানে যাব কি করে, এখান থেকে আমি এখানে যাব কি করে? আমি বলে দিই, যেভাবে স্নেহা বললো আমি ওভাবে যেতে পারবো না, কারণ এখানে কি পেজটা শেষ। এর থেকে আমরা কি বুঝতে পারছি, এ শুধুমাত্র এর পজিশনের উপর ভিত্তি করেই কাজ করবে। অর্থাৎ এই বক্সটাই এর প্যারামিটার, এর বাইরেও কোনো কিছু করতে পারবে না। আমি ক্লাসে গিয়ে বললাম, ফার্স্ট বেঞ্চে যারা বসে আছো, ক্লাস 10 এর ফার্স্ট বেঞ্চে যারা বসে আছো, তারা ক্লাস 12 এর লাস্ট বেঞ্চে গিয়ে বসো। ইজ ইট পসিবল? পসিবল নয়। তো আমাকে এই জায়গাটাকে মেনটেন করে তার মধ্যে ঘোরাতে হবে, আমি এর মধ্যে একে যেখানে খুশি ঘোরাতে পারি, এখানে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে? কেন এগুলো বললাম? এই পজিশনটাকে বলা হয় রিলেটিভ। আমি এখানে লিখছি না, লেখা যাবে না, রিলেটিভ, RELATIVE, রিলেটিভ। এর রিলেটিভ কারা? যারা দীপাঞ্জনের বাড়িতে এসছে, একদমই নয়। যার মানে এরা এরা এদের মধ্যে যারা আছে তারা হচ্ছে রিলেটিভ, এরা হচ্ছে এর রিলেটিভ। এই বক্সটার কাছে, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যালো? এই যে ভেতরে 3টে গোল, এদের রিলেটিভ কে? এই বক্সটা। আমার দীপাঞ্জন আমার কে হয়? রিলেটিভ। আমার কাছে দীপাঞ্জন রিলেটিভ, দীপাঞ্জনের কাছে আমি কে? আমার কাছে দীপাঞ্জন যদি রিলেটিভ হয়, দীপাঞ্জনের কাছে আমি হয় রিলেটিভ হতে পারি, কিন্তু ওয়েবের ভাষায় সেটা হয় না, হওয়া উচিত। মানে কিন্তু যে আমার বাবা যদি আমার বাবা হয়, আমার বাবার নিচে আমি বাবা হব না, তাই তো? হুম বোঝাতে পারছি তো? তা হ্যাঁ আরেকটা নাম আছে তার সেই সম্পর্কটা। ব্যাস, এখন হুম যদি দীপাঞ্জন আমার ভাই হয়, তাহলে দীপাঞ্জনের আমি ভাই হব না, দীপাঞ্জনের আমি একটা অন্য সম্পর্কে কিছু, দীপাঞ্জনের আমি দাদা। ঠিক হুম তেমনই এই বক্সটা, এই ভেতরে যে গোল্লা গোল্লা গুলো, এদের রিলেটিভ হচ্ছে এই বক্সটা। হুম আর এই বক্সটার কাছে এরা হচ্ছে অ্যাবসোলুট। কি বললাম? অ্যাবসলিউট অ্যাবসোলুট। রিলেটিভকে সরানো যায় না। রিলেটিভ যে, রিলেটিভ কে এখানে? বক্সটা না গোলটা, কে রিলেটিভ? রিলেটিভ কিন্তু বক্সটা, এটা হচ্ছে রিলেটিভ। এ রিলেটিভ কার রিলেটিভ? এদের রিলেটিভ। এদের রিলেটিভ এ, ঠিক আছে? এই এ রিলেটিভ হচ্ছে এ। আর এই বক্সটার কাছে এরা কে? এরা হচ্ছে অ্যাবসোলুট। এই বক্সটা এদেরকে বলে অ্যাবসোলুট, আর অ্যাবসোলুটরা এদেরকে একে বলে রিলেটিভ। রিলেটিভ আচ্ছা মানে যেখানে আছে সেখানে অ্যাবসলিউট, থাকবে। অ্যাবসলিউট তোমার প্লুরাল ফর্ম হতে পারে, রিলেটিভ অনলি তোমার সিঙ্গেল ফর্ম। ভেরি গুড। ফার্স্ট, সেকেন্ড। রিলেটিভ কে সরানো নড়ানো চড়ানো যায় না, অ্যাবসোলুট কে সরানো নড়ানো চড়ানো তিনটেই যায় ইচ্ছে মতো। অ্যাবসোলুট কতটা সরবে, কতটা নড়বে? অ্যাবসোলুট ততটাই সরবে বা ততটাই নড়বে যতটা তার রিলেটিভ রয়েছে। আমি যদি এখন মনে করি এই অ্যাবসোলুটকে পুশ করে এখানে পাঠিয়ে দেবো, নট পসিবল। কারণ এই অ্যাবসোলুটটা এর রিলেটিভ, এর রিলেটিভ নয়। আন্ডারস্টুড? হুম ওকে, আমি কি এরপরে এগোবো? আচ্ছা, আমি একটা অ্যাকশন দিয়ে শেষ করবো। আমি দীপাঞ্জনকে ধরলাম,
দীপাঞ্জনকে ধরলাম, ধরে বলছি দীপাঞ্জন তোর ওপর না আমি একটা কাজ করবো। কি করবো? তোকে একটা পজিশন দেবো। কি দেবো? রিলেটিভ দিয়ে দিলাম। এবারে তোর পিছনে বা মানে তোর নিচে, এখানে তো পিছন মানে নিচে, তোর নিচে না আমি একটা অপশন লাগাবো। নিচে যেটা থাকে তাকে কি বলা হয়? বিফোর। ওপরে এটা থাকে তাকে বলা হয় আফটার। আমি একটা জিনিস লাগাবো। কি লাগাবো? আমি না একটা লাইন টানতে চাই। দেখছো সবাই? দেখো, এটা করিয়ে শেষ করব। আমি এখান থেকে নেক্সট দিন শুরু করব। খুব ক্লান্ত হয়ে গেছি আমি। আচ্ছা, হলো। প্রথমে কন্টেন্ট এটা সবসময় ফাঁকা থাকে, কখন ফাঁকা থাকে না সেটা আমি দেখাবো। এখন মনে রাখবো সবসময় ফাঁকা থাকবে। আমি কি করার চেষ্টা করছি জানো? আমি না এই লাইনটা আনার চেষ্টা করছি দীপাঞ্জনের নামের নিচে। আমি চাইছি দীপাঞ্জনের নামের নিচে একটা লাইন আসবে। এদের লাইনটা আসতে গেলে দেখো লাইনটার একটা উইড আছে, মানে চওড়া আছে। আমি এখানে চওড়া দিলাম 20 পিক্সেল, হাইট আছে 5 পিক্সেল দিলাম, এটা বোধহয় 1 পিক্সেল হাইট আছে। আমি মন থেকে 5 পিক্সেল দিলাম। তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্লু দিলাম, ব্লুটা এখানে নাই না। ঠিক আছে, একটু আগে কিন্তু নিয়ে নিচ্ছিল, এখানে নিল না। কেন নিল? এখানে বিজি ব্লু রিড করছে তাই। তখন কি করতে হবে? আমাকে ব্যাড লিখতে হবে, লিখে তার মধ্যে ব্লুকে টানতে হবে। হলো। আচ্ছা, এবার কতটা নিচে কতটা উপরে তার একটা ব্যাপার থাকে। আগে আমি শুরু করলাম টপ 0 আর লেফট 0 দিয়ে শুরু করলাম। আসি। নেয়নি। কেন নেয়নি? কেন নেয়? কিছু একটা মিস যাচ্ছে। কি মিস যাচ্ছে? আচ্ছা, ইন্সপেক্ট করে দেখি কি মিস যাচ্ছে। কিছু একটা মিস যাচ্ছে। রিপোর্টটাকে রিড করেছে। রিপোর্টটাকে রিড করেনি। কেন করেনি? কেন করেনি? রিপোর্টটাকে রিড করছে না। দাঁড়াও। নেওয়া তো উচিত ছিল। হুম। নাইনি। কেন নাইনি? তার কারণটা হচ্ছে একটা জিনিস দিতে ভুলে গেছি আমি। খেয়াল করিনি। কি জিনিস দিতে ভুলে গেছি, কেউ বলবে? কেউ তো বলো। আচ্ছা, আমি বলে দিই। এ যদি রিলেটিভ হয়, আমি দীপাঞ্জনের নিচে একটা দাগ আনতে চাইছি। তাহলে দীপাঞ্জন হচ্ছে রিলেটিভ। কোথায় গেল? দীপাঞ্জন হচ্ছে এই বক্সটা। হুম হ্যাঁ। দীপাঞ্জন হচ্ছে এই বক্সটা। হুম এটা হচ্ছে দীপাঞ্জনের একটা বক্স। হুম এর নিচে আমি একটা দাগ আনতে চাইছি। তাহলে আমাকে তো এই দাগটাকে আগে বলতে হবে যে তুই আগে এর ওপরে আয়। অর্থাৎ আমাকে এখানে একটা পজিশন দিতে হবে। আমি না এই জায়গাটা আবার কালকে পড়াবো, তোমাদের তাহলে একটু বুঝতে বিফোর অসুবিধা। মিন্স কি? বিফোর মিন্সই তো আমরা ওটা বলছি না, যে ওটাও তার পরে বসবে, রিলেটিভের হ্যাঁ, পরে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তাহলে বিফোর আবার মানে কি পরে বলবে? বসবে, আফটার মানে বিফোর মানে পরে বসবে, আফটার মানে আগে। আমাকে হ্যাঁ। পজিশনটা দিয়ে আগে বোঝাতে হবে যে বাবা তুমি আগে অ্যাবসোলুট আসো। নইলেও বিফোরটা কাজ করবে না। এই বিফোর লেখাটা এই অ্যাবসোলুট লেখাটাকে ছাড়া কাজ করে না। তুমি প্রশ্নটা যেটা করলে সেটা হচ্ছে আমি এখন বিফোর দিয়েই দিচ্ছি ওয়াই নিডেড হ্যাঁ। অ্যাবসোলুট, তাই তো? হ্যাঁ। কিন্তু বিফোর জিনিসটা এই অ্যাবসোলুট ছাড়া কাজ করে না। কেন কাজ করে না? আচ্ছা, বিফোর মানে তো এমনিও একটা কথা আছে, তার মানে হচ্ছে আগে। ইংরেজিতে বিফোর মানে একটা কথা হচ্ছে আগে, তাই হুম, তো? হ্যাঁ। একটা কথা আছে। কিন্তু কম্পিউটার কি করে বুঝবে তুমি এখানে আগে কথাটা বোঝাচ্ছ না, বা বোঝাচ্ছ না তুমি না বুঝে এখানে পজিশনের রেসপেক্টে বিফোর কথাটা কি ইউজ করছো? এটা কম্পিউটার কি করে বুঝবে? তার জন্য এই অ্যাবসোলুট কথাটা ওকে দিতে হয়। আচ্ছা। যেই দিলাম, ও কি করলো? ও চলে এলো এখানে। কেন এলো জানো? কারণ হচ্ছে ও এতটা জায়গা জুড়েই রয়েছে, তার জন্য এখানে চলে এসেছে। ঠিক আছে, আমি ওকে একটু বড় করি আগে। এই স্ক্রিন লাইন ব্লক লাগাচ্ছি, কিন্তু এখন ওটা আমি বলবো না কেন ওটা। এটা আমি কেন করলাম সেটা আমি এখন বলবো না, সেটা আমি পরের সামনের ক্লাসে দেখাবো। লাইনটা চলে এসছে, হ্যাঁ।
ওপরে এসছে, আমি এবার এটাকে নিচে নামাবো, টপটাকে নামাচ্ছি। দেখো টপটাকে এখানে স্ক্রোল করে করে নামালাম, আরে উইথটাকে আমি বাড়িয়ে দিলাম। গেল। হ্যাঁ আমি এখানে টপের জায়গায় বটম করতে পারতাম, বটম করলে আমাকে ঠিক উল্টো এখানে আমি 0 রাখলে হয়ে যেত, বটমটা মাইনাসে যেতে হতো, একটু মাইনাস দিতে হতো কিছুটা। আহ, চেষ্টা করতে যাতে মাইনাসে ভ্যালু না যায়, তার জন্য আমি টপ দিয়ে আনলাম। আজকে এতটাই স্টপ করছি, ঠিক আছে? অনেকটা ক্লাস হয়েছে আজকে, এতটাই স্টপ আচ্ছা করছি। দাদা, বলছি কারোর কোন, এইচটিএমএল আর হ্যাঁ বলো। সিএসএস এর ফাইলটা একটু পাঠিয়ে দেবে, আর যেটা HTML আর CSS লিখে। এর ফাইলটা আমি পাঠাবো না, না আমি এটা আর পাঠাবো না। কেন পাঠাবো না? কারণ ভিডিওটা দেখে করো, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে ঠিক আছে। চারটে ক্লাস করো, আমার পাঠাতে এটা কি বলো, কিন্তু আমি যদি পাঠিয়ে দিই না, কারেকশন হলে এই ভিডিওটা দেখবেন। আমি চাই ভিডিওটা দেখে একটু নিজের মাথায় একটু নোট করো, বা একটু একটু লিখে রাখো কোথাও। ওটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এমন না, একটু একটুখানি নিজে দেখো। আমি যদি পাঠিয়ে দিই সব সময়, তাহলে তোমার ওই ইচ্ছাটা চলে যাবে, ঠিক আছে? এবার বলো, পড়া ঠিকঠাক আছে? মানে বুঝতে অসুবিধা হচ্ছে না, ঠিকঠাক আছে? না না, বুঝতে পারছি, ভালোই বুঝতে পারছি। এবারে প্রথম প্রথম যেটুকু বুঝতে অসুবিধা হচ্ছে বা একটু জড়িয়ে যাচ্ছে না, সেটা আমি যত এক জিনিস বারবার করে করাবো, আজকে একটা ওয়েবসাইটের শুরুটা হলো, এই ওয়েবসাইটটাতে একটা দিনকে শেষ হবে, ঠিক আছে? এবং এই ওয়েবসাইটে একাধিকবার কিন্তু এই পজিশন ব্যাপারটা ইউজ হবে, এই ছবিতে ইউজ হবে পজিশন, এতবার ইউজ হবে না এই একই জিনিস, তখন না তোমাদের মুখস্থ হয়ে যাবে, তখন এই প্রবলেমটা আর হবে না যে এটা আমার জানা নেই বা এটা ভুলে গেছি, এই প্রবলেমটা হবে না। কিন্তু এছাড়া যদি কারোর কোনো রকম ভাবে বুঝতে, শুনতে, দেখতে অসুবিধা হয়, আমাকে প্লিজ বলো, এখনই বলো। পরে এরকম যাতে ব্যাপার না হয় যে না বুঝতে পারছি না, ভালো লাগছে না, পট করে ছেড়ে দিলাম। তার আগে থেকে বলো, তাহলে আমি সেই জায়গাটা সেই হিসাবে করাতে পারবো। বলো, আরো কোনো অসুবিধা? দাদা, বলছি আমার না একটা কনফিউশন রয়েছে ওই এ ট্যাগটার হোভারের মধ্যে। হোভারটা কি শুধু অনলি কালার চেঞ্জ করতেই কাজ করে? না, ওভার মানে, ওভার কথার মানে হচ্ছে আমি যখন ওর উপর কার্সার নিয়ে যাব, হুম। এতদূর ক্লিয়ার? হ্যাঁ আমি ওর উপর যখন কার্সার নিয়ে যাব, ক্লিক করব না, কার্সারটা নিয়ে যাব, নিয়ে যাওয়া মাত্রই ও, যেই নিয়ে যাব তখন একটা কোনো কিছু একটা ব্লিঙ্ক নতুন টাইপ। জিনিস হবে, নতুন জিনিস হবে। নতুন জিনিসটা কি হতে পারে? হতে পারে আমি দেবস্মিতা লেখাটার উপর যেই কার্সার নিয়ে যাব, দেবস্মিতা থেকে দূরে হয়তো অঞ্জনের নাম, দীপাঞ্জনের নামটা লেখা আছে, সেই নামের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ইজ ইট পসিবল? ইয়েস পসিবল, দেখিয়ে দিই। আচ্ছা এখন থাক, এটা দেখাচ্ছিল, সামনের দিকে দেখাবো। এটাও পসিবল। মানে আমি কিন্তু দেবস্মিতার নামের কালার চেঞ্জ করছি না, আমি দীপাঞ্জনের নামের কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাও আচ্ছা পসিবল। মানে আমি সুইচ এখানে টিপবো, আলোটা অনেক দূরে জ্বলবে। এমন হতেই পারে যে সুইচ যেই টিপছি সঙ্গে সঙ্গে সুইচের মধ্যে একটা আলো লাগানো আছে, সেটা জ্বলে উঠছে, সেটা কিন্তু হতেই পারে, যেটা আজকে আমি দেখালাম। হোমের ওপর যেই নিয়ে যাচ্ছি জ্বলে উঠছে, অ্যাবাউট এর যেই নিয়ে যাচ্ছি জ্বলে যাচ্ছে। হ্যাঁ। আবার আরেকটা জিনিসও দেখালাম, যে আমি সরি ফেসবুক টুইটারে আইকনের উপর যেই নিয়ে আছে সেগুলো জ্বলে উঠছে। তার সাথে কিন্তু আমি এটাও দেখালাম, হোম অ্যাবাউট এর উপর যখন নিয়ে আছে ওটা কিন্তু জ্বলে উঠছে না। জ্বলে না উঠে কি করছে, আমি বন্ধ করে দিচ্ছি না, হ্যাঁ জ্বলে না উঠে কি করছে, ওর নিচে একটা দাগ আসছে লম্বা মতন, যেটা ছোট বড় হচ্ছে, যে দাগটা আমি এনে এইটুকু বন্ধ করলাম যেখানে। হুম। তা আমি কিন্তু ওর ওপরে চেঞ্জ আনছি। আচ্ছা এমন করা যেতে পারে, আমি অ্যাবাউট এর উপরে যেই হোভারটা করব, অন্য জায়গায় হয়তো পেজের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, এটাও করা যেতে পারে। কিন্তু মাইন্ডেড, আমি কিন্তু ক্লিক করিনি, জাস্ট কার্সারটাকে নিয়ে গেছি। আচ্ছা। হুম। অ্যাঙ্কার ট্যাগ কোথায় ইউজ হয়? অ্যাঙ্কার ট্যাগ যেখানে আমাকে ক্লিক করতেই হবে, আচ্ছা বা যেখানে ক্লিক করলে আমি এক্সট্রা কোনো ইনফরমেশন পাবো। হোভারে ক্লিক করলে কিন্তু কোনো এক্সট্রা ইনফরমেশন নাও পেতে পারি। আচ্ছা হোভারটা ফর কি বলবো, আই সুদিং নেচার, ফর সাম ক্রিয়েটিভিটি, ফর সাম অ্যানিমেশন। অ্যাঙ্কার ট্যাগ ইজ নেসেসিটি। হোভার ট্যাগ দিয়ে আমি যে কোনো জিনিসকে ডেকোরেশন করতে পারি, কিন্তু হতেই পারে হোভার ট্যাগের মধ্যে অ্যাঙ্কার থাকতে পারে। কিরম ভাবে থাকতে পারে? একটা H2 নিলাম, তার মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ দিলাম, যার মধ্যে রইলো তোমার নামটা স্নেহা। হ্যাঁ এবারে এটা একটা হয়েছে, আরেকখানা হচ্ছে, আশা করি সবাই কথাটা শুনতে পাচ্ছে, আরেকটা লিখলাম, সেটা হচ্ছে H2 ট্যাগ নিলাম, তার মধ্যে শুধু তোমার নামটা রাখলাম স্নেহা। আমি দুটো H2 কে কি করছি,
যে যেই Over. তোমার নাম যাবে সঙ্গে সঙ্গে তোমার নামের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভেরি গুড। হ্যাঁ। একটা অ্যাঙ্কার ট্যাগ লাগানো আছে ভেতরে, আরেকটা অ্যাঙ্কার ট্যাগ লাগানো নেই। তো আমি দুটো ক্ষেত্রে যেই নিয়ে যাব মাউসটা, আমার তোমার নামের কালারটা চেঞ্জ হবে। একটাই কি হবে, আমার মাউসটা চেঞ্জ হয়ে গিয়ে টিক সাইন চলে আসবে, মানে আঙ্গুলের সাইনে চলে আসবে। মানে কি, এর উপর যদি আমি প্রেস করি আরো অনেক কিছু পেতে পারি। কি পেতে পারি, যেই H2 এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ যেটা ঢোকানো আছে ওখানে তোমার রিজুমেটা আমি অ্যাটাচ করে দিলাম। যেই ওখানে ক্লিক হবে তোমার রিজুমেটা ওপেন হয়ে যাবে। হুম। বাট অন্যটায় কিন্তু কিছু অ্যাটাচ করেনি, শুধু তোমার নামের কালারই চেঞ্জ হচ্ছে। আর প্রথমটা কি হচ্ছে, নামের কালার চেঞ্জ হচ্ছে প্লাস আমি যদি তোমাকে প্রেস করি তোমার রিজুমে ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা। Anchor tag uses for clickability, hover tag only for animation or hover. এই জিনিসগুলো খুব আচ্ছা। ক্লিয়ার হতে থাকে যত করতে থাকবে, যত এগোতে থাকবে। যতটুকু করেছি ততটুকু বাড়িতে করো, বাকিটা আমি করাবো। নেক্সট ক্লাস কবে দিলে সুবিধা হয়? মঙ্গলবার? হ্যাঁ। বা দেবস, মিতা আর হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। আমার তো কাল পরশু যেদিন হোক কোনো প্রবলেম নেই। মঙ্গলবারই তো আমাকেও তো পড়তে হবে। আমি এখন রিয়াক্টের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অপটিমাম জায়গা পড়ছি আর কি, পড়তে হবে। এর পড়ার না কোনো শেষ নেই। ডাব্লিউসি স্কুল খুলে একটু পড়তে পারো, তারপরে এমডিএন থেকে পড়তে পারো, তারপরে অনেক আছে, বুস্টার মেট থেকে পড়তে পারো। প্রচুর পড়ার জায়গা আছে, পড়ার না কোনো শেষ নেই। হ্যাঁ, আর এটা আমি বারবার করে বলে রাখছি, এমন হতেই পারে কোনো ইউটিউবে কোনো একটা জায়গায় দেখলে সেখানে তো অন্য কিছু লেখা আছে, আমি হয়তো অন্য কিছু বলেছি, তার মানে এই না যে সে ভুল বলছে বা আমি ভুল বলছি। অনেক রকম ভাবে করা যায়। ওকে, চলো, গুড হ্যাঁ নাইট। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড গুড নাইট। নাইট স্নেহা, গুড নাইট দীপাঞ্জন, গুড নাইট, রাখলাম। কোনো হ্যাঁ। প্রবলেম হলে অবশ্যই বলবে, কোনো প্রবলেম নেই, আমি দেখে নেবো সেটা। ওকে।